Ready. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ঐতিহ্যবাহী নয়নং সুজানগর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বৃহত্তর নয়নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী গ্রাম, ঐতিহ্যবাহী প্রিয় সংগঠন সিঙ্গাপুর সুযোতন ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই গাঙ্কুলের কৃতি সন্তান তথা বৃহত্তর সুজানগরের কৃতি সন্তান, বিশিষ্ট দার্শনিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব জনাব আলহাজ বদরুল ইসলাম ফ্রিজার টিভি মিডিয়া বা ফুটবল টুর্নামেন্ট 2021 আজকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সোনাপুর গ্রামের প্রবীণ মুরব্বী উদ্বোধনী ম্যাচ আব্দুল মুকিত সাহেব, ওরফে মাকিব সাহেব এবং আমাদের এসপিটিভি প্যাভিলিয়নে কিন্তু যারা প্রবাসী আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের ওসুলি তারা কিন্তু অর্থাৎ পশ্চিম গাংপুর সোনাপুরের এই সৌজন্য দেশ সাবেক ফেসবুকের মাধ্যমে আপনারা কিন্তু এবং মুরব্বী প্রবাস থেকে আপনারা শ্রদ্ধাভাজন ব্যক্তি মাতাপাইকে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বদরুল ইসলাম ফ্রিজেন টিভি মিডিয়া বার ফুটবল টুর্নামেন্ট 2021 জমকালা বনির আজকে শুভ উদ্বোধনী ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে যাবে। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে এই অঞ্চলে অর্থাৎ এই দক্ষিণবাগ অঞ্চলের দুটি পরাশক্তি গ্রিন বয়েজ ফুটবল ক্লাব দক্ষিণবাগ, তাদের প্রতিপক্ষ হচ্ছে রাইজিং স্টার ফুটবল একাদশ ঐতিহ্যবাহী গাঙ্কুল। উভয় দলের মধ্যে কিন্তু বৃহত্তর গাঙ্কুল তথা বৃহত্তর মৌলভীবাজার সিলেট বিভাগের মধ্যে স্টার ফুটবলাররা কিন্তু অংশগ্রহণ করবেন। আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত ভালো এবং চমৎকার হবে। আপনারা জানেন আজকে কিন্তু প্রধান অতিথি হিসাবে আজকের এই আলহাজ বদরুল ইসলাম ফ্রিজেন টিভি ফুটবল টুর্নামেন্ট 2021 শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলাকা উপজেলা পরিষদের সুযোগ্য বাস এবং আমাদের প্যাভিলিয়নে উপস্থিত হয়েছেন আমাদের রসুলের সুনামধন্য এবং সুপরিচিত ব্যক্তি যার নাম না বললে না হয়। আজকে তিনি রসুলের বণিক সমিতির সেক্রেটারি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিণবাগ এবং পরিষদের সাবেক ভারপ্রাপ্ত গাঙ্কুলের কৃতি সন্তান পরিষদের নয়নং ওয়ার্ডের সুযোগ্য সাবেক এবং আনসার আমার সুপরিচিত মুখ খেলা কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক এই অঞ্চলের কৃতি সন্তান পরম শ্রদ্ধাবাদী ইকবাল হিসাব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আমাদের সুপরিচিত ব্যক্তি সমিতির সুযোগ্য সাইদুল ইসলাম সাহেব। সভাপতি পরম শ্রদ্ধাবাদী আমরা আমাদের মাঝে অধীর আগ্রহে ছিলাম এই মেহমানদেরকে নিয়ে। আস্তে আস্তে সবাই প্যাভিলিয়নের ভিতরে এসে গেছেন এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং সেক্রেটারি সহ আরো যারা এই কমিটির সম্পৃক্ত আছেন এবং সম্পৃক্ত থাকবেন আমি সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই প্যাভিলিয়নে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, কারণ এই কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে বণিক সমিতিতে। আপনারা আসার জন্য সবিনয় অনুরোধ জানাই এবং ইতিপূর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপজেলা নন্দিত ক্রীড়া সরকার এবং সুজানগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা অত্যন্ত স্নেহের সুপারভাইজ মহাসচিব এবং বিমলমত রয়েছেন দক্ষিণবাগ থেকে এসেছেন দক্ষিণবাগের নন্দিত ক্রীড়া সরকার স্নেহার সুপারভাইজ বিমলমত রয়েছেন দক্ষিণবাগের কৃতি সন্তান নন্দিত ফুটবলার এবং রাজনীতিবিদ স্নেহাস্পদ আব্দুল হোসেন রয়েছেন দক্ষিণবাগের নিয়মিত ক্রীড়া সরকার আমরা এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছি অবশ্যই যে কোনো ফুটবল ক্লাবের যিনি সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আব্দুল মালিক সাহেব ওনাকে আমরা স্বাগত জানাবো। আমরা প্রথমে যেহেতু খেলা দিলে শুরু হতে অনেক সময় রয়েছে, আমরা প্রথমে যাবো এই অবশ্যই যে কোনো ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিকের কাছে। আব্দুল মালিক সাহেব আপনাকে স্বাগত জানাচ্ছি। অল্প কিছু করে হ্যালো মামা খেলা হতে একটু পরে আর টিম তো আসছে তুমি কই এই মাঠে যে কোনো খেলা অনুষ্ঠিত হয় আপনি অনেকবারই খেলা সময় দিলেন এবং যে কোনো টুর্নামেন্টের যেভাবে সুযোগ জমকালো অনুষ্ঠান হয় তেমনিভাবে সকল পরিসংখ্যে আমরা লক্ষ্য করতে তাই ধারাবাহিকতা আছে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে আজকের এই টুর্নামেন্টের শুরু হয়েছে এবং আমি জানি আপনি কিন্তু একজন সফল সাংগঠনিক এবং এই টুর্নামেন্টের আপনি একজন সফল সভাপতি। আপনার মূল্যায়ন এই টুর্নামেন্টে আয়োজন করতে গিয়ে এই টুর্নামেন্ট সভাপতি আপনি বিশ্লেষণ করছেন। জানাই এসপি টিভিকে
আপনারা জানেন তার ধারাবাহিকতা বিগত 2 বছর থেকে আমি এই দায়িত্ব পাই। এই দায়িত্ব পাওয়াকালীন অবস্থায় আসলে আমার তেমন ভূমিকা, আমি তো খুবই ব্যস্ত মানুষ, তাই আমার ছোটো ভাই, আমার এলাকার মুরব্বিয়ান যারা আছেন সবাই ওদের অক্লান্ত পরিশ্রম, যাদের কথা না বললে নয়, যেমন রুমান আহমদ, ফুরকান আহমদ, ফখরুল ইসলাম এবং আমার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আমার সহযোদ্ধা মোহাম্মদ জনি আহমদ, ওনার অক্লান্ত পরিশ্রম এবং জামিল আহমদ, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সোনাপুর সূর্য তরুণ ফুটবল ক্লাব আমরা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি আমাদের প্রতিটা খেলা মানে সফলভাবে যেভাবে মানে উদ্বোধন হয় আমরা চেষ্টা করি আমাদের ইয়ে অনুযায়ী মানে এটার পরিসমাপ্তি করে ইনশাআল্লাহ প্রতিটা খেলাই আমরা সফলভাবে সমাপ্ত মানে করতে পেরেছি। এটা আল্লাহ আমরা লাখ লাখ শুকরিয়া। এবং আমাদের এলাকার একটা ঐতিহ্য আছে, আমাদের এলাকার মুরব্বিয়ান এবং যুবকরা যেভাবে আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেন এবং রতিলি বাজারের আমাদের যেমন শ্রদ্ধাভাজন মেসাসা ইকবাল হোসেন, এবার আমার মামা আনোয়ারুল ইসলাম সাজু এবং মানে রতিলি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সাবেক মানে সেক্রেটারি শহীদুল হক সাহেব, ওনারা আমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন কীভাবে একটা টুর্নামেন্ট চালাতে হবে, কীভাবে সবসময় ওনাদের পরামর্শ নিয়েই আমরা এই টুর্নামেন্টগুলো আমরা সঠিকভাবে সফল হই। এবং আপনারা দোয়া করবেন আগামীতেও আমরা এই মাঠে আরও বড় ধরনের একটা আয়োজন করবো ইনশাআল্লাহ, সবার সহযোগিতা এবং আন্তরিকতা থাকবে ইনশাআল্লাহ। এবং আমার সোনাপুর সূর্য তরুণ ফুটবল ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিটা ম্যাচে নিঃস্বার্থভাবে আমাদের এলাকায় এসে ধারাভাষ্যকারী এবং সুন্দরভাবে করে থাকেন। আমার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সোনাপুর সূর্য ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এসপি টিভির পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত মহামূল্যবান বক্তব্য দিয়েছেন। আমরা আশা করি এই টুর্নামেন্টে যেমন আমরা আজকে শুভ উদ্বোধন করছি ঠিক তেমনিভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সফল অন্তিম আমরা ফাইনাল পর্যন্ত সুন্দর এবং সফলভাবে সমাপ্ত হবে এটি আমরা প্রত্যাশা করছি। আমরা এরপর সোনাপুর সূর্য তরুণ ফুটবল ক্লাবের যিনি সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছেন এই এলাকার কৃতি সন্ধান আমার অত্যন্ত পরিচিত বড় ভাই জনাব মোহাম্মদ জনি ভাইয়ের কাছে। আসলে জনি ভাই, আমি জানি আপনি একজন কিন্তু প্রবাসী ছিলেন, দীর্ঘদিন প্রবাসী আসার পর থেকে কিন্তু এই সোনাপুর ফুটবল মাঠে যে কয়েকটি জানি যে তিনি আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সুজানগর ইউনিয়নে থাকবেন। আমরা আশাবাদী, আমরা দোয়া করি তিনি যে রব্বুল আলামিন যেন তাকে তার উচ্চ মুকাম পর্যন্ত পৌঁছায়। এবং আমি এও আশা রাখি আমরা যতটুকু পারি চেষ্টা করব ওনার জন্য যাতে করে উনি সফল হন। এবং আজকের এই টুর্নামেন্টের আমার এক স্নেহাশিস ছোটো ভাই সাজিদ আহমেদকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। সে আমাদের এই টুর্নামেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। এবং আমার সভাপতি পাঠশালা সাথী বড় ভাই জনাব আব্দুল মালিক সাহেব সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আমার রুমান এবং বদরুল জামিল, তাদের বহু পরিশ্রমের মাধ্যমে আজকের এই টুর্নামেন্ট। এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুর রহিম সাহেব, তিনি আমাদের প্রতিবার ধারাবাহিকভাবে আমাদের উৎসাহ, সহযোগিতা, বুদ্ধি এবং মাঠে এসে কাজে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার মামাকে। এবং আমার আরেক ছোটো ভাই যিনি বর্তমানে উপস্থাপন করছেন ফয়সল রানা,
ফয়সল রানাকে দাওয়াত না দিলেই আমাদের এখানে আসেন এবং দিলেইও আসেন, কারণ ফয়সল আমাদের এলাকার ছেলে এবং তিনি তার এলাকার সৌন্দর্য কীভাবে রোপণ করবেন তিনি তা ভালো করে জানেন। আমি ধন্যবাদ জানাই আমার স্নেহাশিস ভাই ফয়সল রানাকে এবং আমার স্নেহাশিস ছোটো ভাই লিমন আহমদ, যে যদিও সে সামনে না আসে কিন্তু আড়াল থেকে এই টুর্নামেন্টের জন্য বহুত পরিশ্রম করে এসেছে বিগত দিনগুলো থেকে এবং আজ অবধি সে করতে যাচ্ছে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই ইকবাল হোসেন সাহেব। আমি ধন্যবাদ জানাই এসপিটিভিকে, যার মাধ্যমে আমাদের এলাকার অনেক প্রবাসী দেশ দেশান্তরে মিশে আছেন। এই লাইভের মাধ্যমে তারা আমাদের খেলা উপভোগ করবেন। আমি ধন্যবাদ জানাই আমার এই টুর্নামেন্ট কমিটির সকল সদস্যকে। এই বলে আমার বক্তব্য শেষ হলাম। ধন্যবাদ ফয়সল রানা। ধন্যবাদ বড় ভাই জনাব মোহাম্মদ জনি সাহেবকে। আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম। আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু এই এসপিটিভি কিন্তু কর্ণদা যিনি ফাহাদ আমাদের, ওনাকে কিন্তু নিক নাম চেয়ারম্যান বলে ডাকে। ওনারা কিন্তু এই অক্লান্তি পরিশ্রমের কিন্তু আজকে এসপিটিভির সৌজন্যে আপনারা কিন্তু প্রবাস থেকে আজকে লাইভ টেলিকাস্টে আপনারা আজকের এই বনিল উদ্বোধন এবং বনিল সবগুলো খেলায় কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তাই আপনারা দয়া করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার মাধ্যমে ছড়িয়ে দেবেন। আপনি নিজে খেলা দেখবেন, মহাপরকে খেলা দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আলহাজ বদরুল ইসলাম ফ্রিজেন মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত বিশেষ অতিথি দক্ষিণ দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ খেলা কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক নন্দিত ফুটবলার, বৃহত্তর গাঙ্গুলের কৃতি সন্তান জনাব ইকবাল হোসেন সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে ওনার কাছে চলে যাব এবং কিছুক্ষণ এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওনার সাথে রয়েছেন কিন্তু বড়লেখা উপজেলার সাবেক নন্দিত ফুটবলার জনাব গিয়াস আহমদ ভাই রয়েছেন, এই এলাকার সবার নন্দিত জাহিন আহমদ রয়েছেন, নাইম, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কথা বলবো আজকের এই আলহাজ বদরুল ইসলাম ফ্রিজেন বিটিএম ফুটবল টুর্নামেন্টের সম্মানিত বিশেষ অতিথি এবং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সাবেক সুযোগী ইউপি সদস্য, দক্ষিণবাগ খেলোয়াড় কল্যাণ সমিতির সুযোগ্য সফল সাধারণ সম্পাদক, যাদের বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে দক্ষিণবাগ উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে কিন্তু আব্দুল বাতিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সফল একটি খেলার পরিসমাপ্তি হয়েছে, যাদের পরিশ্রমে তিনি হয়েছেন দক্ষিণ খেলা কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সাহেব। এই মুহূর্তে কথা বলে ইকবাল হোসেন ভাইয়ের কাছে চলে যাব। আপনি জানেন ইকবাল ভাই, এই মাঠ কিন্তু এই এলাকা কিন্তু আমাদের এলাকা কিন্তু কিছুক্ষণ আগে কাতার প্রেসিডেন্ট আব্দুর রহিম সাহেব বলেছেন যে এই মাঠে যতগুলো খেলা হয়, এই মাঠে কিন্তু এই সোনাপুর মাঠ ফুটবল মাঠে যে খেলাগুলো হয়েছে সেই খেলাগুলো থেকে আপনি কিন্তু সামনে থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে কিন্তু আপনি সফল পর্যন্ত নিয়ে এসেছেন। এবং আমরা জানি কিন্তু আজকের এই টুর্নামেন্ট যার নাম হচ্ছে যেন আলহাজ বদরুল ইসলাম, উনি কিন্তু একজন দানশীল ব্যক্তি এবং এই সোনাপুর সূর্যোদয় ফুটবল ক্লাব একটি কিন্তু প্রাচীন একটি সংগঠন, দীর্ঘদিন ধরে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই সোনাপুর সূর্যোদয় ফুটবল ক্লাব কিন্তু এই মাঠে কিন্তু কয়েকটি টুর্নামেন্ট করে এর কিন্তু সুফল ও সুন্দর পরিসমাপ্তি হয়। সেটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করেন সব দিক দিয়ে, পৃষ্ঠপোষক, ক্রীড়া ক্লাব, সব দিক দিয়ে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আজকের এই উদ্বোধনী ম্যাচটি সম্পর্কে সব কিছু বলবেন আপনি? ধন্যবাদ ফয়সল রানা, ধন্যবাদ এসপিটিভিকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবকে, কারণ এই সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাব প্রতি বছর এই মাঠে কোনো না কোনো টুর্নামেন্টের আয়োজন করে থাকে এবং তাদের যে আয়োজন যেভাবে শুরু হয় প্রত্যেকটি আয়োজন সুন্দরভাবে সফলভাবে তারা পরিসমাপ্তি টানতে পারে, সেজন্য সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, যিনি সুজানগর ইউনিয়ন পরিষদে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার অভিমত ব্যক্ত করে গণসংযোগে নেমেছেন, জনাব আলহাজ বদরুল ইসলাম বদরুল ভাই। উনি ফ্রিজেন টিভি দিয়ে এই সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবকে যেভাবে এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি দক্ষিণবাগ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি বদরুল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন বদরুল ভাই শুধু ক্রীড়াঙ্গনে নয়, বদরুল ভাই সুজানগর ইউনিয়নের জন্য আশীর্বাদ স্বরূপ এই সুজানগরবাসীর জন্য দীর্ঘদিন থেকে উনি কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে উনি সুজানগরবাসীর পাশে দাঁড়িয়েছেন। শুধু সোনাপুর নয়, সুজানগর ইউনিয়নও নয়, শুধু বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে উনি ওনার অবস্থান থেকে মানুষকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে উনি আগামীতে নির্বাচন করবেন। আমি শুধু এটুকু বলতে চাই, এই সোনাপুর যদিও 9 নং সুজানগর ইউনিয়নের
একটি শেষ প্রান্ত এবং দক্ষিণবাগ ইউনিয়নের শেষ প্রান্তে বর্ডার এলাকা। আমরা এই সোনাপুরকে কখনো সুজানগর ইউনিয়ন হিসাবে দেখি না। এই সোনাপুরের প্রত্যেক মানুষের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে, দক্ষিণবাগের সাথে ওদের আত্মার সম্পর্ক রয়েছে। তাই আমরা সব সময় সোনাপুরের যুবকদেরকে, তরুণদেরকে আমরা আমাদের দক্ষিণবাগের নাগরিক হিসাবে আমরা বিবেচনা করি। এবং সর্বোপরি যেটি মূল বিষয় হচ্ছে, এই সোনাপুরের প্রত্যেকটি ঘরের প্রত্যেক মুরব্বিয়ান এবং যুবকের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে, তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। তাই আমি এখানে ইউনিয়ন বেসিক নয়, আমি একজন ক্রীড়াঙ্গনের মানুষ হিসাবে যেখানেই খেলাধুলা হয় সেখানে নিজেকে উপস্থিত রাখার চেষ্টা করি এবং ক্রীড়াঙ্গনের সহযোগিতা করার চেষ্টা করি। কারণ এই ক্রীড়াঙ্গনের মধ্য দিয়ে একটি যুব সমাজের নৈতিক যে অবনতি হচ্ছে সমাজে বর্তমানে, যেভাবে নৈতিক অবক্ষয় হচ্ছে, এই নৈতিক অবক্ষয় থেকে ফেরানোর জন্য ক্রীড়াঙ্গনের আমরা যারা রয়েছে, আমরা যদি সবাই সরব উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারি এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে এ ধরনের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল এই ধরনের ক্রীড়াঙ্গন যদি খেলাধুলার আমরা আয়োজন করতে পারি, তাহলে যুব সমাজকে আমরা আবার সুস্থ ধারার বিনোদনের দিকে নিয়ে আসতে পারবো। তাই আমি আবারও সোনাপুর সূর্যতরণ ফুটবল ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রধান পৃষ্ঠপোষক জনাব বদরুল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যিনি আমার শ্রদ্ধা চাচা জনাব আব্দুর রহিম সাহেব বলেছেন, আমি এইখানে এই মাঠে সবসময় থাকি, এইখানে আমিও খেলাধুলা করেছি, ছোটোবেলায় অনেক সময় এখানে কাটিয়েছি। এখন হয়তো কর্মব্যস্ততার কারণে সবসময় এখানে উপস্থিত হতে পারি না, কিন্তু যখনই যে ধরনের টুর্নামেন্টের আয়োজন করে সোনাপুরবাসী, যখন যে কোনো সৃজনশীল কাজে যখন আমাকে ডাকে, আমি চেষ্টা করি সোনাপুরের ময়মুরব্বিয়ানদের মান সম্মান রক্ষা করার স্বার্থে এবং এই সোনাপুরের ময়মুরব্বিয়ানদের সাথে আমাদের বাবা চাচাদেরও আন্তরিক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ধারাবাহিকতায় আমরা এই প্রজন্মের যে সকল যুব সমাজরা রয়েছে, আমরা সবাই সোনাপুরের সকল যুব সমাজ একসাথে চলার চেষ্টা করি এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করব। ধন্যবাদ ফয়সলকে। ধন্যবাদ বড় ভাই। দর্শন দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধনী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দর্শন দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য ইউপি সদস্য, দক্ষিণবাগ খেলোয়াড় কল্যাণ সমিতির সুযোগ্য সফল সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন ভাইকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খালা দলের কীর্তিসন্ধান বলাকা উপজেলা নন্দিত ক্রীড়াদের ভাষ্যকার আখতার হোসেন ভাই। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এসপি টিভির পক্ষ থেকে। আমরা কিছুক্ষণ পরে আখতার হোসেন ভাইয়ের কাছে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের ফুটবলাররা কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি রাইজিং স্টার ফুটবল একাদশের পক্ষে তার দলীয় খেলোয়াড়রা রয়েছেন, বৃহত্তম মৌলভীবাজার জেলা দলে যারা নিয়মিত সানুর রয়েছেন, জুয়েল রয়েছেন, বিদেশি রয়েছেন, ওনারা কিন্তু আজকে প্রতিনিধিত্ব রাইজিং স্টার ফুটবল একাদশের পক্ষে। পাশাপাশি গ্রিন বয়াত ফুটবল ক্লাব পূর্ব দুহালিয়া পূর্ব দক্ষিণ ভাগ সম্ভবত, ওনাদের খেলোয়াড়দের নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক মঞ্চে রয়েছেন কিন্তু জুমন রয়েছেন, সরফুল রয়েছেন এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলাকা উপজেলা নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার আখতার হোসেন ভাই। ওনাকে আমরা এসপি টিভির পক্ষ থেকে এবং সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চলে যাব আখতার ভাইয়ের কাছে। আখতার ভাই, আপনি জানেন কিন্তু এই মাঠে আপনি কিন্তু অতিথি এসেছেন। এই মাঠের কিন্তু একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই মাঠে কিন্তু প্রতি বছর কিন্তু এই টুর্নামেন্ট হয় এবং যাদের পৃষ্ঠপোষকতা না, যাদের অক্লান্ত পরিশ্রম, সভাপতি, সাধারণ সম্পাদক সহ যেমন এখানে রয়েছেন আব্দুল মালিক, মোহাম্মদ জনি, লিমন আহমদ রয়েছেন, নুমান আবির রয়েছেন, যারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, আমার বন্ধু ফখরুল ইসলাম রয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু প্রতিটি টুর্নামেন্টের সফল পরিশ্রমটি হয়। আমরা আশা করি আজকে কিন্তু সফল একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি এবং বদরুল ইসলাম যিনি একজন কিন্তু দানশীল ব্যক্তি, উনার নাম অনুসারে কিন্তু আজকের এই মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে। এই টুর্নামেন্টটির সফল পরিসমাপ্তি ইনশাআল্লাহ হবে, সেটি আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ ফয়সল রানা। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছে সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আলহাজ বদরুল ইসলাম ফ্রিজ অ্যান্ড টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট 2021-এর আজকের মেগা উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দেখেছি এই মাঠে প্রতি বছর চমৎকার আয়োজন হয়ে থাকে, তার ব্যতিক্রম হয়নি। 2021 সালেও আজকে এই আয়োজন হয়েছে মিডিয়াম বারে। আজকে যে দুইটি দল অংশগ্রহণ করবে তাদের দুই দলেই রয়েছে ভালো মানের খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজকের সম্মানিত অতিথি চলে এসেছেন বড়লেখা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তাজউদ্দিন মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পরিচালনা কমিটির সকল সদস্যকে এবং ফয়সল রানাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যিনি ক্যামেরার পিছনে রয়েছেন, যার কষ্টসাধ্য আজকে টেলিকাস্ট হচ্ছে আজকের খেলা এবং অনুষ্ঠান, ফখরুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানিয়ে আবার ফয়সল রানার কাছে চলে যাচ্ছি।
সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে বুঝতে পেরেছেন আলহাজ বদরুল ইসলাম ফ্রিজেন্ট টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি বড়লেখা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া সংগঠন, বিশিষ্ট রাজনীতির পরম শ্রদ্ধাবাদ জনাব তাজউদ্দিন সাহেব আমাদের মাঝে এসে বুঝতে হয়েছেন। আমরা এই মুহূর্তে যেহেতু সময় অত্যন্ত কম, এই মুহূর্তে আমরা ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে বুঝতে হয়েছেন দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য জনাব ইকবাল হোসেন সাহেব, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সভাপতি, এলাকার কৃতিসন্ধ্যা প্রবীণ মুরব্বী জনাব আব্দুল সত্তার সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে বুঝতে পারছেন রতুলবাজার বণিক সমিতির সম্মানিত সাবেক সহসভাপতি জনাব হাজি মাহতাবুদ্দিন সাহেব উপস্থিত আছেন। রতুলবাজার বণিক সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সাইদুল ভাই উপস্থিত আছেন। 9 নং সুজানগর ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠন, রাজনীতির পরম শ্রদ্ধাবাদ জনাব শহীদ আহমদ সাহেব, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি দুবাই প্রবাসী জনাব এরশাদ ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এসেছেন সুজানগর কৃতি সন্তান জনাব ইকবাল ভাই, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের পুরো দক্ষিণবাগের কৃতি সন্তান সাবেক নন্দিত ফুটবলার জন্য আজয় ভাই, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। দক্ষিণবাগ থেকে শাহিন ভাই, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং সবাইকে এবং রয়েছেন সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক ভাই, সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জনি মিয়া এবং কমিটির সবাইকে আমরা স্বাগত জানিয়ে এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি 9 নং সুজানগর ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য, তারুণ্যের অহংকার বড় ভাই জনাব শহীদ আহমদকে সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বদরুল ইসলাম ফ্রিজেন্ট টিভি মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী খেলায় উপস্থিত প্রধান অতিথি হিসাবে বড়লেখা উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব তাজউদ্দিন সাহেব এবং উপস্থিত উভয় দলের খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তাবৃন্দ। এখানে উপস্থিত আছেন দক্ষিণবাগ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য জনাব ইকবাল হোসেন সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের মুরব্বিয়ান এবং যুবক। উপস্থিত আজকের এই টুর্নামেন্টের আয়োজক সূর্যতরুণ ক্লাবের সম্মানিত সভাপতি, সম্পাদক সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই পৃষ্ঠপোষক জনাব বদরুল ইসলামকে এবং অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করার জন্য সূর্যতরুণ ক্লাবকে অভিনন্দন জানিয়ে আজকের এই উদ্বোধনী খেলা সুন্দর ক্রীড়া নৈপুণ্যতার সাথে আমরা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছি। আশা করি উভয় দলের খেলোয়াড়বৃন্দকে অনুরোধ করব খেলোয়াড়ি মন মানসিকতায় খেলে যাবেন, আমাদেরকে একটি সুন্দর খেলা উপহার দেবেন। এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য সবাই জানাচ্ছি রতুলবাজার বণিক সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতির বড় ভাই জনাব সাইদুল ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ বদরুল ইসলাম ফ্রিজেন্ট টিভি ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মিডবার টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপজেলা পরিষদ সম্মানিত ভাইস চেয়ারম্যান, পরম শ্রদ্ধাবান জনাব তাজউদ্দিন, উপস্থিত 10 নং দক্ষিণ ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য জনাব ইকবাল হোসেন, অত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আব্দুল শহীদ ভাই সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপদলের খেলোয়াড়বৃন্দ এবং সূর্যতরুণ ফুটবল ক্লাবের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় উপস্থিতি, সূর্যতরুণ ফুটবল ক্লাব প্রতি বছরই বিভিন্ন খেলাধুলা আয়োজন করে থাকে। অতীতের ধারাবাহিকতায় তাদের এই টুর্নামেন্টটিও অত্যন্ত সফল এবং সাফল্যমণ্ডিত হবে এই আশাবাদ ব্যক্ত করছে। পাশাপাশি আজকের উভয় টিমের খেলোয়াড়দের সুন্দর ক্রীড়া নৈপুণ্যতা প্রদর্শন হবে আশাবাদ ব্যক্ত করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই এলাকার কৃতি সন্তান দক্ষিণবাগ খেলা কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক বড় ভাই ইকবাল হোসেন সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় জানাচ্ছি। সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত আলহাজ বদরুল ইসলাম ফ্রিজেন্ট টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বড়লেখা উপজেলা
পরিষদের গণমানুষের ভোটে নির্বাচিত সুনামধন্য ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব তাজউদ্দিন সাহেব, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ। আসলে খেলার মাঠে বক্তব্য রাখার কিছু নেই, দর্শকরা এসেছে খেলা উপভোগ করার জন্য। আমি শুধু এটুকু বলবো, আমি আমার দক্ষিণবাগ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ বদরুল ইসলাম সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ওনার পৃষ্ঠপোষকতার কারণে আমাদের সোনাপুর সূর্য তরুণ এবার আরেকটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছে। উনি পৃষ্ঠপোষকতা করেছেন এবং সোনাপুর সূর্য তরুণ ফুটবল ক্লাবের সকল সম্মানিত সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ মিলে এবং সোনাপুরের সকল ময়মুরব্বিয়ানদের মতামতের ভিত্তিতে এবং আমাদের এলাকার সকল যুব সমাজ ঐক্যবদ্ধভাবে যে টুর্নামেন্টের আয়োজন করেছে, আমি এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি হবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা এইটুকু বলবো, এই মাঠে প্রত্যেক বছর এক একটি টুর্নামেন্টের আয়োজন হয় এবং প্রত্যেকটি টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি হয়। এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি করতে গিয়ে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা সকলের কাছে অনুরোধ করবো, আমরা প্রত্যেক দিন মাঠে আসব এবং মাঠের সুশৃঙ্খলা আমরা ধরে রাখবো। আমরা প্রত্যেকেই এই নিজ দায়িত্বে এই টুর্নামেন্টে যেভাবে সফলভাবে সমাপ্তি করতে পারি, এই দিকে আমরা লক্ষ্য রেখে মাঠে আসব। এবং একজন পৃষ্ঠপোষক অনেক আশা করে এখানে এই পৃষ্ঠপোষকতা করেছেন, এই পৃষ্ঠপোষকতার সাথে ওনার মানসম্মান জড়িত রয়েছে। আমরা সর্বোপরি এটা আমরা আমাদের এই সূর্য তরুণ ফুটবল ক্লাবের সবাই মাথায় রেখে কাজ করতে হবে যে উনি একজন দানশীল ব্যক্তি। উনি সুজানগর ইউনিয়নে আগামীতে নির্বাচন করবেন। উনি এই সুজানগর ইউনিয়ন নয়, গোটা বড়লেখার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে উনি সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। এই ওনার নামে যে টুর্নামেন্টটি হচ্ছে, এই টুর্নামেন্টে যেন কোনোভাবেই কোনো কারণে কোনো পরিস্থিতির যেন কোনোভাবেই বন্ধ না হয়, উনার মানসম্মান রক্ষা করার খাতিরে এবং সর্বোপরি আমাদের সোনাপুরের এই মাঠের এবং আমাদের সোনাপুর এলাকার অতীত ঐতিহ্যকে ধরে রাখার স্বার্থে আমরা প্রত্যেকে ত্যাগ স্বীকার করব এবং এই টুর্নামেন্টটির সফল পরিসমাপ্তি ইনশাল্লাহ আমরা সবাই মিলে করব। এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি হবে ইনশাল্লাহ। আজকে যে সকল দর্শকরা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাঠে নিয়মিত খেলা হবে। প্রত্যেক দিন খেলাপ্রেমী প্রত্যেক ফুটবল প্রেমী দর্শকদেরকে মাঠে আসার আহ্বান জানিয়ে এবং আজকের সম্মানিত প্রধান অতিথি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এলাকার এই যুব সমাজের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য আমি আমার এলাকার পক্ষ থেকে, এই এলাকার সকল যুব সমাজের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সময় উপস্থিতি পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ বদরুল ইসলাম ফ্রিজার টিভি মিডিয়াম ফুটবল টুর্নামেন্টের আজকের সম্মানিত প্রধান অতিথি, বড়লেখা উপজেলা পরিষদের সুনামধন্য ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতি প্রবণ শ্রদ্ধাভাজন জনাব তাজউদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্য তরুণ ফুটবল ক্লাব সোনাপুর কর্তৃক আলহাজ বদরুল ইসলাম ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্ট এর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত সুনামধন্য ইউপি সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ভাইজন জননেতা ইকবাল হোসেন, এখানে উপস্থিত আছেন সুজানগর ইউনিয়নের জননন্দিত ইউপি সদস্য, আমার প্রিয় সহযোদ্ধা জনাব আব্দুল শহীদ সাহেব, এখানে উপস্থিত আছেন রতুলি বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় ভাইজন সাইদুল ইসলাম সহ আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক, উভয় দলের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে সূর্য তরুণ ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম আদাব, আন্তরিক শুভেচ্ছা। আসলে খেলার মাঠে বক্তব্য রাখার অবকাশ থাকে না, তারপরেও আয়োজক এবং পৃষ্ঠপোষক ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আসলে কৃপণতা হয়ে যায়। তা আমি প্রথমেই এই টুর্নামেন্টের আয়োজক সূর্য তরুণ ফুটবল ক্লাব সোনাপুরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাঠেই আমরা আসলে প্রতি বছর দেখি একটি টুর্নামেন্ট শুরু হয় এবং সফল সমাপ্তি হয় এবং আজকের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ বদরুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এই মাঠের ন্যায় বড়লেখায় অনেক জায়গায় অনেক টুর্নামেন্ট বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে উনি নিয়োজিত আছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি খেলা একজন পৃষ্ঠপোষকতা করলেন আর আমাদের বাইরে আয়োজন করলেন, এটাই আমরা সীমাবদ্ধ না রেখে আমরা একটি টুর্নামেন্ট শুরু হবে এবং আমাদের সেই স্বপ্ন থাকতে হবে যে এই মাঠে সুশৃঙ্খলভাবে খেলা হবে, এলাকার যুব সমাজ, এলাকার মানুষ একটি সুস্থ বিনোদনের মাধ্যমে সময়টুকু অতিবাহিত করবে এই মাঠের চারপাশে এসে। পাশাপাশি এই মাঠে যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবল প্লেয়ার দর্শক, আমরা সবাই কিন্তু সমাজ বিনির্মাণে নিজেদেরকে নিয়োজিত করতে চাই। সেই জন্য আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত হব সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি ভালো সুন্দর সমাজ গঠন করতে আমরা সবাই মাদককে না বলবো, আমরা ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব এবং একটি টুর্নামেন্টের
আমরা দেখি অনেক জায়গায় টুর্নামেন্ট সমাপ্ত হয়নি, কিন্তু ব্যতিক্রমী এখানে এই মাঠে সমাপ্ত হয়। তারপরেও আমি বলছি, খেলার মাঠে যারা পরিচালক থাকেন, আমার ধারণা মতে একজন ভালো খেলোয়াড় একসময় খেলা পরিচালক হয়, এবং যারা আপনারা আজকালকের খেলোয়াড় আপনারাও একদিন পরিচালক হবেন। সেই জন্য খেলার মাঠে পরিচালকের সিদ্ধান্ত মেনে নেবেন, এবং বিশেষ করে এই এলাকার সোনাপুর এলাকার যুব সমাজ যাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমি আসলে মুগ্ধ হই। বিশেষ করে আজকের এই টুর্নামেন্টে আয়োজক, এমনকি সকল ভালো কাজে, এমনকি ওয়াজ মাহফিলেও এই সোনাপুরের যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। সেই জন্য আমি তাদের সকল ভালো কাজে চেষ্টা করি নিজেকে পাশে রাখতে। আগামীতেও আপনাদের সকল ভালো কাজে পাশে আছি, এবং এই আলহাজ বদরুল ইসলাম মিডিয়াম বার ফ্রিজ এবং টিভি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আজকের সময়ত প্রধান অতিথি জনাব তাজউদ্দিন সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, এবং ইতিমধ্যে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমি উভয় দলের সময়ত খেলোয়াড়দেরকে আমাদের অতিথিদের কাছে কর্মরত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকে যে দুটি শক্তিশালী দল, গ্রিন বয়েজ ফুটবল ক্লাব, তারা কিন্তু চমৎকারভাবে এবং নীল এবং সাদা ডুরাগা জার্সি পরে কিন্তু রয়েছে গ্রিন বয়েজ ফুটবল ক্লাব, পূর্ব দুহালিয়া ফুটবল একাদশ। তাদের প্রতিপক্ষ হচ্ছে রাইডিং স্টার ফুটবল, দক্ষিণ দুহালিয়া ফুটবল একাদশ। তার প্রতিপক্ষ হচ্ছে রাইডিং স্টার ফুটবল একাদশ গাংকুল। তাদেরও কিন্তু ভালো এবং স্টার ফুটবলার রয়েছে দক্ষিণবঙ্গ অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি নাহিদ রয়েছেন, বিদেশি রয়েছেন, সানুর জুয়েল রয়েছেন। ওনারা কিন্তু বৃহত্তর বড়লাকে তথা মৌলভীবাজার জেলার কিন্তু স্টার ফুটবলাররা। অল্প কিছুক্ষণ আগে কিন্তু প্রধান অতিথি মহোদয় ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু আজকের এই আলহাজ বদরুল ইসলাম ফ্রিজ অ্যান্ড টিভি মিডিয়াম বা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এবং আমাদের অনুষ্ঠানের শেষ শুরু হওয়া ঠিক মিনিট 15 পর কিন্তু আমাদের এখানে এসেছেন দক্ষিণবাগের সাবেক নন্দিত ফুটবলার, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় বড় ভাই জনাব সিরাজুল শেবুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। কাতার প্রবাসী আমার অত্যন্ত প্রিয় মায়ার ভাই বন্ধুবর এনাম আহমদ, উনাকে আমরা স্বাগত জানাচ্ছি। যেখানে ফুটবলের আয়োজন হয় তিনি কিন্তু উনি ছুটে চলে আসেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আরেক বড় ভাই রয়েছেন আমাদের কাছে, যিনি দক্ষিণ বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে যার অক্লান্ত পরিশ্রমে সবগুলো খেলা হয়, আমাদের শাহিন ভাই, যিনি অত্যন্ত একজন ক্রীড়া সংগঠনের মানুষ। আমাদের রয়েছেন বাইকনা জুমন কিন্তু একজন ভালো একজন উদ্যমান সুন্দর যিনি ক্রীড়া ধারাভাষ্যকার দিয়ে থাকেন, এবং সাবলীল ভাষায় দক্ষিণ বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে তথা বৃহত্তর দক্ষিণবাগের কানাচে যিনি ফুটবলের এই যে শিল্প দ্বারা বিবরণী দিয়ে থাকেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। পাশে রয়েছে সোয়াফুল, যিনি গাঙ্গুলের কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহধন্য মায়ার বাতিজা, ওনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের বড়লেখা উপজেলায় আমার সহপাঠী, যিনি আমরা একসাথে ক্রীড়া বড়লেখা উপজেলা প্রত্যন্ত মাঠে ক্রীড়া ধারাভাষ্য দিয়ে থাকি, বড় আখতার হোসেন, ওনাকে আমরা সোনাপুর যতন ফুটবল ক্লাবের পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি মাইক্রোফোন আমাদের জানাচ্ছি বড় উপজেলা নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার বড় ভাই জনাব আখতার হোসেনকে। ধন্যবাদ ফয়সল রানা। আজকে এখানে এসে আমি যে আয়োজন দেখছি সেটি চুকে লাগার মতো। আলহাজ বদরুল ইসলাম ফ্রিজ অ্যান্ড টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের জমটেস লড়াই হবে। শক্তিশালী দুই দল মাঠে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে খেলোয়াড়বৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আজকে উভয় দলেই ভালো মানের খেলোয়াড় রয়েছেন। নিঃসন্দেহে আজকে জমজমাট লড়াই হবে, ফুটবল যুদ্ধ হবে এই মাঠে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সোনাপুর সূর্য তরুণ ক্লাবের সকল অফিসিয়াল বৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এরকম সুন্দর একটি আয়োজন করেছেন, এবং প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু তাদের কোনো ঘাটতি নেই। আজকেও কিন্তু মাঠের চতুর্দিকে ব্যানার, পেস্টুনি, ফ্ল্যাগ এবং হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে। এবং আজকে প্রধান অতিথি হিসাবেও চলে এসেছেন বড়লেখা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তাজউদ্দিন মহোদয়, রয়েছেন সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক ইউপি সদস্য এবং সাবেক চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইকবাল হুসেন ভাই, এবং আরও অনেকেই রয়েছেন ইকবাল হোসেন সুজানগরের কৃতি সন্তান, যিনি মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, তিনিও আজকে চলে এসেছেন। সব মিলিয়ে আজকে জমজমাট লড়াই হবে ফয়সল রানা। আজকে উভয় দলেই রয়েছেন ভালো মানের খেলোয়াড়। আমি তোমাকে প্রথমেই বলবো উভয় দলের খেলোয়াড়বৃন্দের সাথে আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের সাথে শেয়ার করবে, এবং অনুরোধ জানাবো যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন এই চ্যানেলটি
লাইক কমেন্টস করিয়ে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং এটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আরও একজন ফুটবল প্রেমী দর্শক এই লাইভে খেলা উপভোগ করতে পারবে। ধন্যবাদ জনাব আখতার হোসেনকে। আসলে আপনি জানেন কিন্তু আখতার ভাই এই এসপি টিভি কিন্তু এই নতুন তারা আমরা জানি এসপি টিভির কর্ণধার যিনি ফাহাদ হচ্ছে এবং ক্যামেরাম্যান যা পিছনে রয়েছেন উনি কিন্তু আমার বাল্যকালের বন্ধু, যিনি আমার ক্লাসমেট 1 থেকে লেখাপড়া করেছে আমার বন্ধু ফখরুল ইসলাম। উনি কিন্তু একজন ভালো আর্টিস্টম্যান, আপনি জানেন বৃহত্তর বড়লেখা জেলার, যার হাতের কারুকার্যে কিন্তু অনেকে বিমোহিত হয়। এই ফখরুল রয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসলে সকল প্রশংসা কিন্তু তাকেই দিতে হয়, ঠিক না আখতার ভাই? ক্যামেরার পিছনে যিনি থাকেন তার ক্রেডিট আসলে দর্শকরা ক্যামেরার পিছনের যে ফখরুল ইসলাম ভাই তার মুখ দেখেন না। আমরা বলবো ফখরুল ইসলাম ভাই মাঝে মধ্যে আপনার মুখটিও দর্শককে দেখাবেন ঘুরিয়ে। উনি কিন্তু অনেক সুন্দর মানুষ। নিঃসন্দেহে উনি সুন্দর মানুষ, সুন্দর মনের অধিকারী এবং ভালো একজন ক্যামেরাম্যান, নিঃসন্দেহে সংগঠক। ধন্যবাদ জানাচ্ছি ফখরুলকে। আসলে সময় তো ভিউয়ার্স আপনারা দয়া করে, যেহেতু আমাদের ফাহাদ আহমদ চেয়ারম্যান আমার অত্যন্ত মায়ের এক ভাই, ও কিন্তু একজন ভালো একজন সংগঠক। ওর আব্বা অসুস্থ, ওনার আমরা দ্রুত সুস্থতা কামনা করি, উনি যেন শীঘ্রই আরোগ্য লাভ করে আমাদের এই গ্রামে ফিরে আসে। উনি কিন্তু সিলেট উসমানীতে রয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমীর কাছে, উনি যেন শীঘ্রই আল্লাহ রাব্বুল আলমীর কাছে সুস্থ করে দেন। সময় তো ভিউয়ার্স আমরা উভয় দলের সময় তো খেলোয়াড়দের সাথে আপনাদের পরিচয় করে দিব, কেননা এসপি টিভিতে কিন্তু আপনারা সবাই খেলা উপভোগ করবেন এবং আমরা মূল মঞ্চে চলে যাব। আমি আখতার ভাই জুমন সহ আমরা মূল মঞ্চে চলে যাব এই মুহূর্তে। সময় ভিউয়ার্স আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে এবং পরবর্তীতে যারা যুক্ত হবে সাথে জ্ঞাতার্থে জানাচ্ছি 7 রাইজিং স্টার ফুটবল একাদশের পক্ষে খেলবেন গোলকিপার সবুজ, রয়েছেন জুয়েল মৌলভীবাজার জেলা দলের তথা বৃহত্তর মৌলভীবাজার জেলা যিনি খেলে থাকেন জুয়েল, রয়েছেন সানুর, রয়েছেন আপনি জানেন এই বড়লেখা তথা মৌলভীবাজার বর্তমান অঞ্চলের ফুটবলার আকাশে কিন্তু দক্ষিণ ভাগের এই ফুটবল সানুর কিন্তু ভালোই খেলে থাকেন। সানুর রয়েছেন, নাবিল রয়েছেন ভালো একজন স্টার ফুটবলার, সাজু হুসাইন এবং বিদেশি, এবং অতিরিক্ত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জাভেদ এবং হাসান। টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন নাহিদ, কোচের দায়িত্বে রয়েছেন জনাব শাহজিদ আহমদ। এই হচ্ছে রাইজিং স্টার 7 রাইজিং স্টার ফুটবল ক্লাব গাঙ্কুলের খেলোয়াড়রা। প্রকান্তরে গ্রিন বয়েজ দক্ষিণ দুহাইলিয়া পক্ষে খেলবেন জিল্লা, দলীয় গোলকিপার জার্সি নম্বর 00, আবুল হোসেন ক্যাপ্টেন জার্সি নম্বর 9, মুহিবুর রহমান জার্সি নম্বর 3, জাল্লাল আহমদ জার্সি নম্বর 10, জুবেল আহমদ জার্সি নম্বর 11, শেজুল আহমদ জার্সি নম্বর 4, নাজমুল ইসলাম নজর জার্সি নম্বর 7, জিয়া জার্সি নম্বর 6। টিম ম্যানেজার দায়িত্বের জন্য নুরুল ইসলাম, যিনি অত্যন্ত ভালো সংগঠক জনাব নুরুল ইসলাম, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। খুঁজে দায়িত্বে রয়েছেন উনিও আবার নুরুল ইসলাম, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। সময়ত ভিউয়ার্স আমরা কিছুক্ষণ আগে খেলা শুরু হয়েছে, আমি ফখরুলকে মাঠে খেলা দেখানোর জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু ম্যাচ শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞম আজকে ম্যাচ পরিচালনা করছেন এই মাঠে নিয়মিত ম্যাচ পরিচালক বন্ধুবর হাসান আল মামুন, তার সাথে সহকারী হিসেবে রয়েছেন জামিল আহমদ এবং ফুরকান আহমদ। এই 3 জনের সমন্বয়ে কিন্তু আজকের এই ম্যাচটি কিন্তু মাঠে ঘোরাচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। দারাবিউরি মঞ্চে থাকবো আমি ফয়সাল আমার সাথে রয়েছে আখতার হোসেন, জুমন আহমদ এবং শরফুল ইসলাম। 4 জনের সুজন এবং মাহবুবুর মুন্না রয়েছে বন্ধু, ওনার এই 5 জনের সুজনে কিন্তু দারাবিউরি শুরু হবে। আমি কিন্তু অসুস্থ, আমার দারুণ সর্দি এবং জ্বর রয়েছে, তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমরা এই মুহূর্তে চলে যাব লাইভ টেলিকাস্টে, সেখানে রয়েছে ফাহাদ আহমদ অত্যন্ত সুন্দর পরিবেশে এবং মনোমুগ্ধকরভাবে আপনাদের কাছে কিন্তু খেলা প্রতিটি ধারাবিবরণী সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমি ফাহাদকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ফয়সাল রানা ভাই, আপনারা খেলা উপভোগ করবা আর সবাই শেয়ার দিবা। খেলা শেয়ার দিলে এসপি টিভি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর এখন আমার ভাই বাতস না মাতো তুমি আনবো ওই তো না লামি যাবো করতে গেলাম না বই দিন
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সোনাপুর ফুটবল মাঠ থেকে আমি মাইক্রোফোন রয়েছি জুমন আহমদ। সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে যে সকল ভিউয়ার্সরা এবং রেমিটেন্স যোদ্ধা বাইরে বিভিন্ন দেশ থেকে সংযুক্ত হয়েছেন এবং আজকের এই দুর্দান্ত ম্যাচটি উপভোগ করছেন, আমি প্রথমে আমাদের অন্তরস্থল থেকে এবং সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই সময়টুকু ব্যয় করে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। আমি সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা যারা খেলা দেখছেন আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অপর ভাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। আসলে অনেক ফুটবল প্রেমী দর্শক আছে, প্রবাস জীবনে রয়েছে, খেলার অধীর আগ্রহে আপনার এই শেয়ারের কারণে তার একটি মনোমুগ্ধ ম্যাচ এবং যে ফুটবলের ক্ষুধা নিবারণ তার মিটে যাবে। তাই আমি অনুরোধ করব আপনারা এই এসপিটিভিকে শেয়ার করে পৌঁছে দিবে এবং সরিয়ে দিবেন। সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে চলে যাব মাঠের আপডেটে। আমার সাথে রয়েছেন ধারাবিমতে শ্রদ্ধেভাজন বড় ভাই ফাহাদ আহমেদ। আমি ফাহাদ আহমেদ ভাইকে আমন্ত্রণ জানাবো অল্প কিছুক্ষণের মধ্যে। মধ্যসীমানায় বল, দুর্দান্ত শট নিয়েছিলেন বিদেশি বলুন, ক্রস লাইন অতিক্রম করে বল চলে যায় মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, নীল জার্সি পরিধান রয়েছে গ্রিন বয়েজ ফুটবল একাদশ দোয়ালিয়া। উঁচু করে শট নিয়েছেন রক্ষণবাগের প্লেয়ার মুইবুর, দিয়েছিলেন তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, কিন্তু বল পাস, বল চলে যায় টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে তরিং কিক লাভ করলো সেভেন রাইজিং স্টার ফুটবল একাদশ। মধ্যসীমানায় জুয়েল মৌলভীবাজার তথা বড়লেখার একটি উদীয়মান তারকা ফুটবলার জুয়েল, দক্ষিণবাগ ফুটবল একাডেমি নিয়মিত ফুটবলার। চমৎকার শট ছিল কিন্তু ক্রস লাইনের অনেকটা বাইরে থাকার কারণে বল চলে যায় মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দোয়ালিয়া। আবারও জুয়েল চমৎকারভাবে হেড নিয়ে কিক নিয়েছিলেন, তার শুধু কিন্তু বল পাস, ওখানে কোনো প্ল্যান নেই, বল চলে যায় গড়িয়ে মাঠের বাইরে, যার ফলে তরিং কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ। মহিবুর দিয়েছিলেন তার শুধু প্লেয়ার দুশোর আক্রমণ এবং দূরপাল্লার শট। সাজু রক্ষণবাগের প্লেয়ার অনেকটা দানবর প্রহরীর মতো রয়েছেন, বলছে যে আবার মাঠে মধ্যসীমানায় বল। নাবিল উদীয়মান দক্ষিণবাগ ফুটবল একাডেমির ফুটবলার, আবুল গ্রিন বয়েজ ফুটবল একাদশ অনুকূলে সানু নন্দিত ফুটবলার, তারা এখনও তো পর্যন্ত নিয়ন্ত্রণ বল, কিন্তু বল পাস, বল পেয়েছেন নজয়, আক্রমণে ওঠার চেষ্টা, ডেঞ্জার জোনে আক্রমণ হবে কিন্তু সানুর কিন্তু প্রতিপক্ষ এবং কঠোর প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছিলেন, বল চলে যায় আবারও মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো সেভেন রাইজিং স্টার ফুটবল একাদশ। বল পেয়েছেন বলুন, দিয়েছেন তার সদ্য প্লেয়ারকে উদ্দেশ্য করে, বল চলে যায় আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। দিয়েছেন তার সদ্য প্লেয়ারকে উদ্দেশ্য করে, বল পাস, আবুল নজয় ডান প্রান্ত দিয়ে রাইটিং দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু বল চলে যায় প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে লেগে মাঠে বাইরে, যার তরিং কিক লাভ করলো দক্ষিণ দোয়ালিয়া গ্রিন বয়েজ ফুটবল একাদশ। ডেঞ্জার জোনে আক্রমণের চেষ্টা এবং বিদেশি বলুন তার শুধু প্লেয়ারকে উদ্দেশ্য করে সানু ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দিয়েছেন তার শুধু প্লেয়ারকে বল পাস, বল পেয়েছেন সাজু জালাল গ্রিন বয়েজ ফুটবল একাদশ অনুকূলে এবং প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে, যার ফলে তরিং কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। দিয়েছেন তার সদ্য প্লেয়ারকে উদ্দেশ্য করে, জালালের নিয়ন্ত্রণে বল, কাকে দেবেন, হালকা সামনে বাড়ার চেষ্টা ছিল কিন্তু প্রতিপক্ষ প্লেয়ার পায়ে লেগে আবার বল চলে যায় মাঠের বাইরে, যার ফলে তরিং কিক লাভ করলো দক্ষিণ দোয়ালিয়া ফুটবল একাদশ গ্রিন বয়েজ ফুটবল একাদশ। দিয়েছেন তার সদ্য প্লেয়ারকে উদ্দেশ্য করে জুয়েল, বল পাস, আমি বলুন বিদেশি বলুন, দেখেন যে প্লেয়ারদের অবস্থান, আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে, দেখেন যে প্লেয়ারদের অবস্থান সাজুকে উদ্দেশ্য করে, কিন্তু বল পাস, বলে অনেক ব্যালেন্স থাকার কারণে সাজু বলটিকে ধরে রাখতে পারেনি, যার ফলে গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। বল বসেছেন জিল্লা, দিয়েছেন মহিবুরকে উদ্দেশ্য করে, অনেক দানবর প্রহরী, দিয়েছেন তার সত্তর প্লেয়ারকে উদ্দেশ্য করে, বল পাস, বল চলে যায় আবারও মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো সেভেন রাইজিং স্টার ফুটবল একাদশ। দর্শক, আজকের এই অত্যন্ত কষ্টের সাথে যিনি আপনাদের সাথে এই খেলাটি দেখাতে পারছেন সোনাপুর ফুটবল মাঠ থেকে পরম শ্রদ্ধাভাজন ভাই যিনি ক্যামেরার দায়িত্বে রয়েছেন ফখরুল ইসলাম, আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের এই এখনকার যুগ হচ্ছে ডিজিটাল যুগ, যেখানে খেলাধুলা হয় না কেন লাইভ থেকে সম্প্রচার করা হয়।
আমরা দেখতে পারি। আমরা যদি খেলা নাও যেতে পারি তাহলে কিন্তু ঘরে বসে এখন খেলা দেখতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো চমৎকার তার এই সুশীল এবং টেকনিকের ক্যামেরা দ্বারা আজকের এই ম্যাচটি দেখাতে পারছেন। এবং আমার পাশে রয়েছেন নন্দিত ধারাভাষ্যকারে মাঠের নিয়মিত ক্রীড়া ধারাভাষ্যকার এই এলাকারই সন্তান ফুরকান আহমেদকে। ফুরকান ভাই, আমরা দেখতে পাচ্ছেন মাঠে উভয় টিমে ভালো ফুটবলার রয়েছেন, উদীয়মান তারকা ফুটবলার রয়েছেন এবং একটি কমেন্ট যেন আমাদের জানি যে গোল কেন হয় না, গোল কেন হয় না, সেই কমেন্ট যেন উভয় দর্শকের কাছে কিন্তু ইতিমধ্যে আমরা পৌঁছে যাচ্ছে। অবশ্যই গোল নামক সোনার হরিণটি একদল না একদল বেছে নেবে, কেননা গোল ছাড়া ফুটবল খেলা জমে না, গোল দিয়ে কিন্তু ফুটবল খেলা। উভয় টিমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ নন্দিত তারকা ফুটবলার রয়েছেন। ইতিমধ্যে ফুরকান ভাই, আপনি 7 রাইজিং স্টার ফুটবলের পক্ষে যিনি জুয়েল, সানুর এবং নাবিল সাজু রয়েছেন তাদের পক্ষে আপনি কি বিশ্লেষণ করবেন? ফুরকান ভাই 7 রাইজিং স্টার ফুটবলের পক্ষে জুয়েল এবং সানুর এবং বিদেশি উসাইন শো নাবিল রয়েছেন, তাদের পক্ষে আপনি কি বিশ্লেষণ করবেন? আসলে তারা কিন্তু এই দক্ষিণবঙ্গের উদীয়মান তারকা ফুটবলার। আমরা জানি যে তারা যেদিকে ফুটবল খেলা থাকে না কেন, বললে প্রত্যেকটি অঞ্চলে খেলে থাকেন। ফুরকান ভাই, সাধারণ সম্পাদক জনাব এনামুদ্দিন বাবু স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় ভাই জুমান আহমদ। সুপ্রিয় কেমন সাধারণ, আপনারা উপভোগ করছেন আলহাজ বদরুল ইসলাম ফ্রিদেন টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের আজকের শুভ উদ্বোধনী ম্যাচের জমকালো আয়োজনের ম্যাচ। উক্ত ম্যাচে যে দুটি শক্তিশালী দল তাদের পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে 7 রাইজিং স্টার রতুলি বনাম গ্রিন বয়েজ দোহালিয়া। উক্ত ম্যাচেই দু দলের খেলোয়াড়রা অনেক ভালো মানে খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্যতা পোষণ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ফাউল কি লাভ করলো গ্রিন বয়েজ, কিক মাজানো প্রস্তুত মুহিব, লম্বা শট কিন্তু বলটি চলে যায় গোলকিকের বাইরে, ফলে গোলকিক লাভ করলো 7 রাইজিং স্টার রতুলি। বল পেয়েছেন বিদেশি, দেখা যাক সানুরের উদ্দেশ্যে, কিন্তু না, বল ডিফেন্ডার সাইনের উদ্দেশ্যে দিয়েছিলেন। আবারও সাধু থেকে আবারও সানুর রাইটিং দিয়ে আক্রমণের চেষ্টা, আবার দেখা যাক মাইনাস করছেন, কিন্তু না, কড়া নিরাপত্তায় মুহিব থাকায় বলটি চলে যায় মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো 7 রাইজিং স্টার তুলি। আবারও সানুর কর্নার কিক মারার জন্য প্রস্তুত, দুঃখিত, থ্রোয়িং লাভ করলো 7 রাইজিং। সানুরের লম্বা থ্রো, আবারও শশীধরের খেলোয়াড় বলটি ক্লিয়ার করে দেন। আবারও আক্রমণের চেষ্টা, দেখা যাচ্ছে নাবিল একজনকে কাটানোর চেষ্টা, কিন্তু বিপক্ষ দলের ডিফেন্ডার জালাল, দেখা যাক কি করে যায়, বলটি চলে যায় টাচ লাইনের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো 7 রাইজিং। আবারও নাবিল উদ্দেশ্য করেছেন জুয়েলের উদ্দেশ্যে, দেখা যাক কি করা যায়। জুয়েল, এদিকে মুহিব, বলটি ক্লিয়ার করে মুহিব, উপর প্রান্তে বিদেশি, দেখা যাক মধ্য মাঠে বল, দেখা যাক সাজু দিয়েছেন রাইট উইঙ্গে, আবার হুসাইন, দেখা যাক কাকে দিতে পারেন। সানুর একজন কাটানোর চেষ্টা, আবার দেখা যাচ্ছে মারাজ করেছেন, কিন্তু না, বিপক্ষ দলের ডিফেন্ডার মুহিব অত্যন্ত ভালো খেলে যাচ্ছেন আজকের এই টুর্নামেন্টে এবং তার সুন্দর ক্রীড়া নৈপুণ্যতা প্রদর্শন করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই এরকম আয়োজন করার জন্য সোনাপুর শিরোতরুণ ফুটবল ক্লাবকে, কেননা একটি ফুটবল টুর্নামেন্টকে সাজাতে হলে যে সকল জিনিস প্রয়োজন তা দিয়ে তারা এই টুর্নামেন্ট সাজাচ্ছে। এবং আমি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেব, যিনি বিভিন্ন বড়লাঘ উপজেলা বিভিন্ন জায়গায় সামাজিক কাজে এবং খেলাধুলায় অনেক ক্লাব এবং একাডেমিকে সহযোগিতা করে যাচ্ছেন। সুপ্রিয় গ্রাম জনসাধারণ, আপনারা উপভোগ করছেন আলহাজ বদরুল ইসলাম মিডিয়াম বার ফ্রিদেন টিভি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচের দুটি দলের মধ্যে জমকালো আয়োজনের আজকের এই শুভ উদ্বোধনী খেলা। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল তাদের পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে 7 রাইজিং স্টার রতুলি বনাম গ্রিন বয়েজ দোহালিয়া। আবারও গোলকিপার উদ্দেশ্য করে দিয়েছেন বিদেশির উদ্দেশ্যে, আবার দেখা মিডফিল্ডার জুয়েল দিয়েছিলেন, কিন্তু না, ডিফেন্ডার পা লেগে আবারও ডেঞ্জার জোনের মধ্যে এসে বলতে গেছে, দেখা যাক জালাল দিয়েছেন
শক্তিশালী দুই দল পরস্পর জালাল থেকে আবার নাবিল, দেখা যাক নাবিল উদ্দেশ্য করে দিয়েছেন জুয়েলের উদ্দেশ্যে, লেফট উইং দিয়ে আক্রমণ চেষ্টা, দেখা যাক জুয়েল একজনের কাটানোর চেষ্টা, আবারও জুয়েলের পাবে বল, দেখা যাক আবার নাবিল গোল পোস্টের সামনে চলে গেছেন বলটি নিয়ে, কিক মারার চেষ্টা কিন্তু না, বল গোলকিপারের হাতে লেগে আবারও হুসাইন দেখা যাক রাইট উইং দিয়ে কাকে দিতে পারেন, আবার সানুর থেকে আবার সানু দিয়েছেন উদ্দেশ্য নাবিলের উদ্দেশ্যে, নাবিল কিক মারার চেষ্টা কিন্তু না, আবারও নাবিল দিয়েছিলেন বল কিন্তু বল পায়ে লেগে চলে যায় টাচ লাইনের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো সেভেন রাইজিং স্টার রতুলি, আবারও নাবিল থ্রো দিয়েছেন বিদেশির উদ্দেশ্যে, আবারও দেখা যাক জালালের উদ্দেশ্যে, আবার দেখা যাক হুসাইন দিয়েছেন হুসাইনের পায়ে বল, দেখা যাক হুসাইন তার কোনো ভুল পাস দিয়েছেন, কোনো প্লাক দিতে পারে না, ফলে থ্রোয়িং লাভ করলো গ্রিন বয়েজ দোহালিয়া, থ্রোয়িং দিয়েছেন আবার ডেঞ্জার জোনের মধ্যে দিয়ে কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোলকিপ লাভ করলো সেভেন রাইজিং স্টার রতুলি, আবারও গোলকিপার দিয়েছেন বিদেশিকে উদ্দেশ্য করে, নাবিল কিন্তু না ভুল পাস, আবার মধ্য মাঠে বল, আবারও জুয়েল এই মধ্য মাঠের মধ্যমণি জুয়েল, দেখা যাক বল দিয়েছেন রাইট উইং দিয়ে সাজু দিয়েছেন পাস কিন্তু না, সানু দেখা যাক কিক মারার চেষ্টা, আবারও নাবিল বল লাগিয়েছিলেন কিন্তু গোলকিপার দিল্লা বলটি পরাস্ত করে বলটি আউটলাইনে ঘুরিয়ে দেন, ফলে কর্নার কিক লাভ করলো সেভেন রাইজিং স্টার তুলি, কর্নার কিক মারার জন্য প্রস্তুত সানুর, দেখা যাক গোল হতে পারে কিনা, সুন্দর কর্নার কিক দিয়েছিলেন কিন্তু না, আবারও বলটি ক্লিয়ার করে দিয়েছিলেন, ফলে আবারও মধ্য মাঠে বল, দেখা যাক রাইট উইং দিয়ে আবার ক্লিয়ার করলেন হুসাইন থেকে আবারও গ্রিন বয়েজের একজন খেলোয়াড়, দেখা যাক আবারও জুয়েল সুন্দর কিক নিয়েছিলেন কিন্তু না, বিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে বল লেগে চলে যায় মাঠের বাইরে, ফলে গোলকিপ লাভ করলো সেভেন রাইজিং স্টার রতুলি, আবারও কর্নার কিক মারার জন্য প্রস্তুত নাবিল, দেখা যাক তার প্লাককে উদ্দেশ্য করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, সুন্দর কিক নিয়েছেন কিন্তু না, জালাল বলটি ক্লিয়ার করে দেন, আবারও বিদেশি সুন্দর কিক নিয়েছিলেন কিন্তু না, দিল্লা বলটি পরাস্ত করে আউটলাইনের বাইরে বল চলে দেন, ফলে কর্নার লাভ করলো আবারও সেভেন রাইজিং স্টার রতুলি, কর্নার কিক মারার জন্য প্রস্তুত সানুর, সুন্দর কিক দিয়েছিলেন কিন্তু না, বলটি পরাস্ত করে আবারও সামনে দিয়ে আক্রমণের চেষ্টা জালাল, দেখা যাক বল বাড়িয়ে দিচ্ছেন কিন্তু না, ভুল পাস, সাজুর পায়ে বল লেগে চলে যায় মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো গ্রিন বয়েজ দোহালিয়া, থ্রোয়িং দিয়েছেন, আবার লম্বা শট, দেখা যাক গোল হতে পারে কিনা কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোলকিপ লাভ করলো সেভেন স্টার রাইজিং রতুলি, দেখা যাক বল ধরে রাখতে পারেননি, আবার গোলকিক লাভ করলো সেভেন রাইজিং স্টার গাঙ্গুল, শট দেওয়ার জন্য দলীয় গোলরক্ষক সবুজ প্রস্তুত, ডান দিকে বাড়িয়ে দিয়েছেন নিজের সীমানা থেকে, আবারও জুয়েল মধ্যমাঠে জুয়েল একজনকে পাস দেওয়ার চেষ্টা কিন্তু না, আবারও বিপক্ষ দলের ডিফেন্ডার কিন্তু শর্ট কিক নিয়েছিলেন, বলটি গোল লাইনের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে, ফলে গোলকি লাভ করলো সেভেন রাইজিং স্টার রতুলি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শেয়ার করে অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন, কেননা রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী ভাইয়েরা তারা বিদেশে বসে এরকম ফেসবুক লাইভের মাধ্যমে তারা খেলা উপভোগ করতে পারবে। এবার দেখা যাক জুয়েল কিক মারার চেষ্টা কিন্তু না, আবার মুই তো আবার দেখা যায় সাজু, আবার নাবিল একজন কাটানোর চেষ্টা, ফলে একজন বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে বল লেগে চালায়, কর্নার লাভ করলো সেভেন রাইজিং স্টার রতুলি, কর্নার কিক লাভ করলো সেভেন রাইজিং রতুলি, কিক মারার জন্য প্রস্তুত নাবিল, দেখা যাক নাবিল সুন্দর কিক দিয়েছিলেন, আবার জুয়েলের উদ্দেশ্যে জুয়েল হেড দিয়েছিলেন কিন্তু বল চলে যায় মাঠের বাইরে, দুঃখিত মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো সেভেন রাইজিং স্টার রতুলি। মাইক্রোফোনের এই যখন অবস্থা আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভাই জুমান আহমদকে। ধন্যবাদ, অত্যন্ত চমৎকারভাবে মাঠে তাৎক্ষণিক বিবরণটুকু আপডেটটুকু ধরে রাখলেন এই এলাকার কৃতি সন্তান সহযোগী ক্রীড়া ধারাভাষ্যকার আবু বক্কর, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যে সকল ভিউয়ার্সরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনারা প্রথমে জানিয়ে দিবেন সাউন্ড আপনারা কি পাচ্ছেন এবং খেলাটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা, এবং ইতিমধ্যে যে সকল ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী সোনাপুর ফুটবল মাঠে সূর্যতরুণ ফুটবল ক্লাব সোনাপুরের কর্তৃক আয়োজিত আলহাজ বদরুল ইসলামের একক পৃষ্ঠপোষকতায় মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট
21 শুভ উদ্বোধনী ম্যাচ। আর উক্ত উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে লড়াই করছে তারা হচ্ছে 7 রাইজিং স্টার ফুটবল ক্লাব বনাম গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। উভয় টিমে বেশ নন্দিত এবং তারকা ফুটবলাররা রয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 10 মিনিটের মাথায় খেলা অতিবাহিত হয়েছে। কোনো দলই সেই কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণটি অর্জন করতে পারেনি এবং টান টান উত্তেজনাপূর্ণভাবে নৈপুণ্যতা বিরাজ করছে আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচটি। ইতিমধ্যে চলে যাচ্ছে মাঠের অবস্থাতে মধ্য সীমানায় বল 4 নম্বর দিয়েছেন তার শুধু কিন্তু বল পাস, বল চলে যায় মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। দেখে নিচ্ছেন প্লেয়ারদের অবস্থান, জিল্লা দিয়েছেন তার প্রহরী রক্ষণ ভাগের প্রহরী মুইবুরকে উদ্দেশ্য করে মুইবুর শট নিয়েছিলেন প্রতিপক্ষ প্লেয়ার পায়ে সাজু থেকে দিয়েছেন 11 নম্বর জার্সি খেলোয়াড়কে, কিন্তু বল পাস বল পেয়েছেন সানোর উদীয়মান তারকা ফুটবলার দিয়েছেন তার শুধু প্লেয়ার উদ্দেশ্য করে ব্যাক পাস, কিন্তু বল পাস বল চলে যায় আবার টাচ লাইন থেকে করে মাঠের বাইরে, যার ফলে তরিক কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। তাদের অনুকূলে বল মিডফিল্ড থেকে শট নিয়েছিলেন গোলরক্ষক, কোন ঝুঁকি নেই তার তালাবন্দি করলেন গ্লাভসের মধ্যে। আক্রমণে বাম প্রান্ত দিয়ে নাবিল, কিন্তু ওখানে কঠিন প্রহরীর মতো রয়েছেন আবুল, দুজন প্লেয়ারকে কিন্তু অনেকটা পরাস্ত করলেন দিয়েছেন তার শুধু প্লেয়ারকে উদ্দেশ্য করে সানোর উদীয়মান তারকা ফুটবলার মাটি কামড়ানো শট নিয়েছিলেন জুয়েল, আর এক উদীয়মান তারকা ফুটবলার দুজন প্লেয়ারকে গাড়িয়ে সামলার চেষ্টা এবং দূরপাল্লার কি গোল হওয়ার সম্ভাবনা এবং বল চলে যায় কোর্স লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাঠে ধারাবিবৃত রয়েছেন ধারাবিবরণ মঞ্চে বল লেখা উপজেলায় প্রত্যেকটি অঞ্চলে যিনি ধারাবিবৃত রাখেন পরম শ্রদ্ধাভাজন মামা জনাব ফয়সল রানা উপস্থিত হয়েছেন। আরেক নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার বল লেখার শ্রদ্ধা বড় ভাই আখতার হোসেন উপস্থিত আছেন। এ মাঠে নিয়মিত ক্রীড়া ধারাভাষ্যকার এবং বল লেখা উপজেলার নিয়মিত ক্রীড়া ধারাভাষ্যকার এবং খেলাধুলার সাথে যিনি অনেকটা সম্পৃক্ত থাকেন পরম শ্রদ্ধাভাজন বড় ভাই এম লিমন আহমেদ। আমি আজকের এই তাদের এবং আমি মাইক্রোফোনে রয়েছি যথাযথ জুমন আহমেদ এবং আমার সাথে রয়েছেন আবু বকর আজকে, এবং রেফারি দায়িত্ব রয়েছেন এই এলাকার কৃতি সন্তান অভিজ্ঞ রেফারি হাসান আল মামুর এবং তাকে সহযোগিতা করছেন জামিল এবং আহমেদ ফুরকান। তাদের তিনজনের সমন্বয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে করাচ্ছে। আবারও মধ্য সীমানায় বল লাকি CR7 নজয় দিয়েছেন সতীর প্লেয়ারকে দুষ্ট করে আবুল, কিন্তু বলটি দেখতে পারেনি, বল চলে যায় আবারও টাচ লাইন করে মাঠের বাইরে, যার ফলে তরিক কিক লাভ করলো 7 রাইজিং স্টার ফুটবল একাদশ দিয়েছেন তার শুধু প্লেয়ারকে দুষ্ট করে বিদেশি বলুন নাম দিয়েছেন বিদেশি বলুন অনেকটা, কিন্তু দেশি একজন ফুটবলার বল পেয়েছেন CR7 নজয় দিয়েছেন সতীর প্লেয়ারকে দুষ্ট করে, কিন্তু কোথায় দিলেন এখানে কোনো প্ল্যান নেই, বল চলে যায় গড়িয়ে মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো 7 রাইজিং ফুটবল একাদশ। বল বসেছেন গোলরক্ষক দেখেছেন প্লেয়ারদের অবস্থান দিয়েছেন বিদেশি বলুনকে উদ্দেশ্য করে অনেকটা কঠিন প্রহরীর দায়িত্ব পালন করে থাকেন বিদেশি বলুন, তার এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণ বল উচ্চ করে বাড়িয়েছেন মধ্য সীমায় ডেঞ্জার জোনে গোল হওয়ার সম্ভাবনা এবং গোলরক্ষক জিলা তিনি গোল কিক নিয়ে বিপদ মুক্ত করলেন, এখনো কিন্তু বিপদ কাটেনি তাদের ডেঞ্জার জোনে বলে এবং নজয় অনেকটা চমৎকার ভাবে খেলে যাচ্ছে, যেখানে বল সেখানে নজয় অনেকটা বল যেখানে নজয় সেখানে বল চলে যায় আবার মাঠের বাইরে, তরিক কিক লাভ করলো 7 রাইজিং ফুটবল একাদশ। কাঙ্কুল দিয়েছেন সুধীর প্লেয়ারকে দুষ্ট করে জালাল গ্রিন বয়েজ ফুটবল একাদশ অনুকূলে মধ্য সীমানায় ডেঞ্জার জোনে আক্রমণ হওয়ার চেষ্টা 2 নম্বর জার্সি খেলোয়াড়, কিন্তু বল দেখতে পারেনি, বল চলে যায় আবার টাচ লাইন করে মাঠের বাইরে, যার ফলে তরিক কিক লাভ করলো জালাল দেখেছেন প্লেয়ারদের অবস্থান যেখানে এবং গোল হওয়ার সম্ভাবনা এবং প্রতিপক্ষ প্লেয়ারের গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে, যার ফলে কর্নার কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দক্ষিণ দোয়ালিয়া। আমরা জানি এই দ্বিতীয় কর্নার কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ। কর্নার কিকে কিন্তু জার্মানিরা গোল দিয়ে কিন্তু বেশ পারদর্শী, তারা ছোট পাচ্ছে এবং বলতে হবে এবং গোল হওয়ার সম্ভাবনা এবং
বিদেশি বলুন চমৎকার, আমি আগেই বলেছিলাম অনেকটা কঠিন প্রহরী দায়িত্ব রয়েছেন বিদেশি বলুন, চমৎকারভাবে তার দক্ষতার সাথে পরিচয় করেছেন এবং আমরা দেখতে পেলাম একটি গোল কিক ইতিমধ্যে তিনি মুক্ত করে নিলেন বিদেশি বলুন। আমরা দেখতে পাচ্ছি একজন সেভেন রাইজিং ফুটবল একাদশের গোলরক্ষক, তিনি অনেকটা আঘাতপ্রাপ্ত রয়েছেন। আমি পরম মহান আল্লাহর কাছে দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবারও তাড়াতাড়ি ফিরে আসেন এবং খেলার সমতায় ফিরে আসেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন বড়লেখা উপজেলার যুব সমাজের অহংকার এবং বড়লেখার নবনির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান পরম শ্রদ্ধাভাজন মামা জনাব তাজউদ্দিন সাহেব, তিনি উপস্থিত ছিলেন এবং উপস্থিত হয়ে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেছিলেন এবং উপস্থিত আছেন কাতার জালালাবাদ শিশুনের সাবেক সভাপতি, এই এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল সুবুর, উপস্থিত আছেন রতুলি বাজারের বন্ডিং সমিতির সম্মানিত সদস্য সাইদুর রহমান, উপস্থিত আছেন আব্দুর রহিম, উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান দক্ষিণ বিভাগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক ইউপি সদস্য পরম শ্রদ্ধাভাজন জনাব ইকবাল হোসেন সাহেব, উপস্থিত আছেন কাতার আল ইহসান সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধাভাজন দাদা জনাব সিরাজুল ইসলাম শেবুল সাহেব। আমরা দেখতে পাচ্ছি তারা উপস্থিত হয়ে আজকের এই দুর্দান্ত ম্যাচটি তারা উপভোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই ক্যামেরার দায়িত্বে রয়েছেন আহমেদ ফুরকান ভাই, তার এই দুর্দান্ত টেকনিক এবং অনেক কষ্টের মাধ্যমে আমরা আপনাদের এই যারা বিদেশ রেমিটেন্স যোদ্ধা রয়েছেন আপনাদের সাথে এই খেলা সংযুক্ত করতে এবং সরাসরি দেখাতে পারছি এবং সক্ষম হয়েছি। আবারও বিদেশি পুলের অনুকূলে বল, খেলা কিন্তু যতই সময় গড়ে যাচ্ছে ততই কিন্তু খেলার একটি নৈপুণ্যতা কিন্তু অনেকটা তাপমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। পূর্ব দিকে পাতারিয়া পাহাড়, পশ্চিম দিকে হাকালুকিয়াওর, এরই মধ্যখানে ঐতিহ্যবাহী সোনাপুর ফুটবল মাঠ, আর এই মাঠে চলছে আজকের জমজমাট ফুটবল ম্যাচ। গড়িয়ে গেল পুরন্ত বিকালবেলা, শুরু হয়ে গেল ফুটবল খেলা। ইতিমধ্যে আবারও গোল লাইন অতিক্রম করে বল চলে যায় মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো সেভেন রাইজিং ফুটবল একাদশ। দেখেন যে প্লেয়ারদের অবস্থান দিয়েছেন বোলুনকে উদ্দেশ্য করে, মধ্য সীমানায় আক্রমণের চেষ্টা জুয়েল, এই সময় উদীয়মান তারকা ফুটবলার নাবিল বাম প্রান্ত আক্রমণের চেষ্টা, 10 নম্বর জায়গায় দুজন প্লেয়ারকে কাটিয়ে চমৎকারভাবে ডেঞ্জার জন্য আক্রমণের চেষ্টা, দূর পাল্লা কিক ছিল, গোলরক্ষক ডিল্লা তিনি কিন্তু সেভ করে নিলেন এবং ইতিমধ্যে কর্নার কিক লাভ করলো সেভেন রাইজিং ফুটবল একাদশ গাঙ্কল। আমরা জানি যে জার্মানিরা এই কর্নার কিক থেকে বেশ গোল দিয়ে পারদর্শী, তারা দেখা যাচ্ছে সেই কর্নার কিক বিগ অপরচুনিটি, একটি সুবর্ণ সুযোগ পেয়েছে সেভেন রাইজিং ফুটবল একাদশ। দেখা যাক কি করতে পারে, কিক নিয়েছেন সানোর, গোল হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত মধ্য সীমানায় মিড অঞ্চল থেকে এবং চমৎকার কিক বা পায়ে চমৎকার কিক, মেসির আকার একটি দুর্দান্ত কিক ছিল বলুন বিদেশি বলুনের। দেখেন যে প্লেয়ারদের অবস্থান দিয়েছেন কঠিন প্রহরী মইবুর থেকে 9 নম্বর জার্সি দেখালো আবুল থেকে CR7 নজয়, আক্রমণের চেষ্টা 11 নম্বর জার্সি দেখালো। আর দেখেন যে প্লেয়ারদের অবস্থান কাকে দেবেন, দিয়েছেন সঠিক পাস মধ্য সময় সাদর, কিন্তু বল পাস বল চলছে আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো সেভেন রাইজিং ফুটবল একাদশ। বল পেয়েছেন নাবিল, দেখেন যে প্লেয়ারদের অবস্থান কাকে দেবেন, উঁচু করে বাড়িয়েছেন, আক্রমণের চেষ্টা এবং বলটি ব্যালেন্স এবং গতি থাকার কারণে বলটি ধরে রাখতে পারেনি এবং ইতিমধ্যে আসলে একটি ভাইরাল কমেন্ট, গোল কেন হয় না, এই ভাইরাল কমেন্টটি কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই কমেন্ট করতে পারেনি, অর্থাৎ কোনো দলই সেই তাদের জালে বন্দী করতে পারেনি। তারা কিন্তু অনেকটা উত্তেজনার মধ্যে রয়েছে উভয় টিমের খেলোয়াড়রা, কিন্তু আসলে ফুটবল খেলা যেখানে দর্শকের সমাগম, সেখানে দর্শকের ফুটবল যেখানে দর্শক, সেখানে আমরা দেখতে পাচ্ছি সোনাপুর ফুটবল মাঠের চারিদিকে প্রচুর দর্শক রয়েছেন এবং দর্শকরা সারিবদ্ধভাবে আজকের এই দুর্দান্ত ম্যাচটি উপভোগ করছেন। তারা দেখতে পাচ্ছি মাঠের চারিদিক থেকে উল্লাস এবং উদ্দীপনা দিয়ে তাদের নিজ দলকে উৎসাহিত করছেন।
আমি ইতিমধ্যে যে সকল দর্শকরা মাঠে অবস্থান করেছে সকল দর্শকদের জানাই স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ একজন নববধূকে সাজাতে অনেক গহনার প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি মাঠকে সাজাতে হলে অনেক দর্শকের প্রয়োজন হয়। আর সেই দর্শকমুখী মাঠই হচ্ছে সোনাপুর ফুটবল মাঠ। এবং ইতিমধ্যে মধ্য সীমানা থেকে ডেঞ্জার জোন থেকে কিক নিয়েছিলেন 7 রাইজিং এর ফুটবলার, কিন্তু বলছিল যায় গোল্ডেন ঠিক করে মাঠ বেজার হলে কর্নার কিক লাভ করলো 7 রাইজিং ফুটবল একাদশ। কর্নার কিক নিচ্ছেন সাজু থেকে যে প্লেয়ারদের অবস্থান। আজকে হাজার হাজার দর্শকেরা ক্ষিপ্ত পাখির মতো ছুটাছুটি করছেন, উঁচু করে বাড়িয়েছেন গোলের সম্ভাবনা এবং ইগল পাখি ডানার মতো কিক নিয়েছিলেন, হেড নিয়েছিলেন উদীয়মান ফুটবলার, কিন্তু বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ। দেখেন যে প্লেয়ারদের অবস্থান, আমরা দেখতে পাচ্ছি উভয় দলের মধ্যে কিন্তু বেশ তারকান্বিত অংশগ্রহণ করেছেন এবং আক্রমণ দেখে নিচ্ছে প্লেয়ারদের অবস্থান। এবং বলতে না বলতেই সেন্টারের জান্ডালা উত্তোলন এবং জানিয়ে দিলেন থরিং কিক লাভ করলো। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের এই যে সকল দর্শকবৃন্দরা প্রবাস থেকে আমাদের এই খেলাটি উপভোগ করছেন এবং আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, লাইভে দাবি দিতে থাকবেন। বলডাঙ্গা উপজেলার প্রত্যেকটি অঞ্চলে যিনি সুশীল এবং চমৎকার ধারাবিবন্দি থাকেন, যাদের অনুসরণ করে আমরা ধারাবিবন্দিতে যাত্রা শুরু করেছি। আমার পরম শ্রদ্ধাভাজন মামা জনাব ফয়সল রানা মামা ইতিমধ্যে আজকের এই লাইভে এসপিটিভিতে তিনি সংযুক্ত হয়েছেন। আমি ইতিমধ্যে ওনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জুমন। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি সময় হয়েছে, কিন্তু কেউ গোল নামক সুন্দর হরিণটি অর্জন করতে পারেনি। গোল শূন্য অমীমাংসিত রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি। আমরা জানি আজকে কিন্তু অনেক ভালো মনের দল রয়েছে, 7 রাইজিং স্টার ফুটবল ক্লাব গাঙ্গুল এবং গ্রিন বয়েজ ফুটবল ক্লাব, কিন্তু তারা কিন্তু শক্তিমত্তার ভিতরে কিন্তু উভয় দল সমান, তারা কিন্তু ভালোই খেলছেন। উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি উভয় দলের খেলোয়াড়রা কিন্তু খেলেছেন, উভয় দলের খেলোয়াড়রা ভালোই খেলছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে প্রথমার্ধে খেলা শেষ হয়েছে। প্রথমার্ধে খেলা শেষে কিন্তু গোল নামক সোনার হরিণটি এখনো পর্যন্ত কেউ আদায় করতে পারেনি। গোল শূন্য অমীমাংসিত রয়েছে। আমরা আশা করি গোল কেন হয় না, এই যে বাইরের কমেন্টটি, সেই কমেন্টটির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং ইনশাআল্লাহ গোল হবে। আমরা সাধারণত মিনিবার ফুটবলে এবং মিডিয়াম বা ফুটবলে গোল অত্যন্ত দূর ব্যাপার হয়ে দাঁড়ায়, গোল অত্যন্ত কম হয়। তারপরে উভয় দলের খেলোয়াড়রা কিন্তু চেষ্টা চালিয়েছেন গোল করার জন্য, কিন্তু বারবার আক্রমণ করেও কিন্তু তারা গোল নামক কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে পারেনি। যাই হোক, দ্বিতীয়ার্ধে খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা জানি এখানে বাইকনে জুমন রয়েছেন, জুমন যিনি দক্ষিণ বাগেরহাট উচ্চ বিদ্যালয় মাঠের কিন্তু একজন নিয়মিত ক্রীড়া ধারাভাষ্যক, আমার অত্যন্ত মায়ার স্নেহাসী বাইকনা জুমন সাবলীল বাসা, যিনি অত্যন্ত চমৎকারভাবে খেলা উপকার। ইমরান হোসেন লতিফ রয়েছেন, ফখরুল তোরে ফয়সলে আর আখতারে তোরে ফার্ম দিরা তারারে দেখাইতে করি বারবার। বন্ধু ইমরান লতিফ, তুমি আমার জান প্রাণ সপ্তাহ তোমারে, হ্যাঁ তুমি বড়লেখা উপজেলার তথা বৃহত্তর মৌলভীবাজার জেলা একসময় নন্দিত ফুটবলার আসলায়, তুমি বালা ক্রিকেটও খেলাইতে, তোমারও আমরা ধন্যবাদ জানাই। আর সাউন্ড ক্লিয়ার আছে। আব্দুর রাফি আপনাকে স্বাগত জানাচ্ছি। কিতাবাদ জুমন বাইকনা জুমন মাতাইরা বা মাহিনে জুমন বালা আসেন, তানলাই তুমি দোয়া করবাই। অত্যন্ত ভালো একজন স্টার, একজন ক্রীড়া ধারাভাষ্যক। আগামীতে ইনশাল্লাহ বলা খেবো যে প্রত্যন্ত যার বিচরণ হবে ইনশাল্লাহ। জুমনের জন্য শুভকামনা রইল। আমরা আপনারা দোয়া করবা জুমন লাগি। পাশাপাশি আমরা দেখি আর আমরা দুবাই প্রবাসী আমরা এই এলাকার কৃতি সন্তান জিল্লুর ভাই, যিনি একজন সাবেক নন্দিত ক্রিকেটার আসলা, ওনার ছেলে ছোট্ট বাচ্চারাই নিয়ে কিন্তু উনি খেলাইরা, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর ইমরান হোসেন লতিফুল্লাহ ডাইবে ভিউয়ার কম কেন, এলাকাবাসী সবাই যদি লাইক শেয়ার করেন তাহলে ভিউয়ার বাড়ানো দরকার। আসলে লতিফ ঠিক আছে, অত্যন্ত ধন্যবাদ বন্ধু তোমার। এসপিটিভির কর্ণদা যিনি ফাহাদ, আমার অত্যন্ত মায়ার ছোটো ভাই ফাহাদে এইটা করছেন, তাই শুরু করছেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করিয়া যদি এটারে না বাড়ায় তাহলে তো কিন্তু হইতো না। আপনারা দয়া করি লাইক কমেন্ট এবং শেয়ার করবাই, দয়া করি
তাছাড়া আমরা কিন্তু দেখি আমরা মূল মঞ্চ কিন্তু রয়েছেন আমরা বড়বাজার নন্দিত ক্রীড়া আখতার রয়েছেন, শরফুল আসেন, মিজানাল মাসুদ আসেন, বন্ধুবর মাহবুবের মুন্না আসেন, আমরা জুমন আসেন। জুমন, আমরা এই মুহূর্তে যেহেতু খেলা শুরু হতে অনেকটা বাকি রয়েছে, এই মুহূর্তে তুমি আর আমি কিছুটা আলাপ করে নিয়ে। জুমন, আপনি জানেন কিছুদিন আগে দক্ষিণ বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু একটি প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছিল, আব্দুল বাদী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2021। সেটি কিন্তু একটা সফল পরিসমাপ্তি হয়েছে এবং সেই সফল পরিসমাপ্তির পর কিন্তু এই দক্ষিণ বাংলা এই গাঙ্গুলে কিন্তু এই একটি আয়োজন, গাঙ্গুলি তথা সোনাপুরে সেই আয়োজন কিন্তু এই মাঠে কিন্তু আপনি জানেন প্রতি বছর এই টুর্নামেন্ট হয় এবং এর সফল পরিসমাপ্তি হয়। আপনি জানেন এখানে কিন্তু একজাক তরুণ প্রতিভাবান ক্রীড়া সংগঠন রয়েছে এবং একজাক তরুণ ক্রীড়া সংগঠন রয়েছে। আমি যদি বলি আব্দুল মালিক, এম লিমন আহমদ রয়েছেন, মোহাম্মদ জনি, নোমান আবির রয়েছেন, ফাহাদ রয়েছেন, ফরুল রয়েছেন, তারা কিন্তু এই এলাকার কৃতি সন্তান এবং এই এলাকার ক্রীড়াকে এগিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনি দেখতে পাচ্ছেন সেই সকাল থেকেই তারা কিন্তু পরিশ্রম করেছেন আজকের এই টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচটিকে ঘিরে। সেটিকে কীভাবে বিশ্লেষণ করবে? অবশ্যই মামা, আমরা জানি দক্ষিণবাগ যে জমকালো আয়োজন ছিল আব্দুল বাতিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, আলহামদুলিল্লাহ সেটি সফল এবং সাফল্যমণ্ডিতভাবে নিষ্পত্তি হয়েছে এবং ঐতিহ্যবাহী সোনাপুর আমরা জানি একটি ইসলামী সংগঠন রয়েছে এবং এখানে খেলাধুলা তারা বেশ সব দিক দিয়েই কিন্তু অনেকটা সামনের দিকে যাত্রা শুরু করে। আমরা জানি যে মাঠে অনেকটি ম্যাচ এবং অনেক বড় বড় টুর্নামেন্টই হয়েছে কিন্তু সফল এবং সাফল্যমণ্ডিত হয়েছে শুধুমাত্র এম লিমন আহমদ বাইশ আপনি যাদের নাম মেনশন করেছেন আমরা জানি তারা কিন্তু সব দিকেই কিন্তু অনেকটা পারদর্শী, তারা কিন্তু সকল জিনিসের প্রতি একটি দায়িত্ব থাকে। আমি জানি আপনি জানেন যে লিমন ভাই অত্যন্ত খেলাধুলার প্রতি অনেকটা কিন্তু অধীর আগ্রহে থাকেন এবং অনেকটা বলতে গেলে অনেকটা বিজি থাকেন কিন্তু ওই খেলাধুলার প্রতি। আমি আশা করব এই টুর্নামেন্টটিও যেন সফল এবং সাফল্যমণ্ডিত হয় এবং এই যারা আয়োজক রয়েছেন আয়োজকবৃন্দরা যেন তারা এবং কোনো খুঁটি বিচ্ছুত না রেখে এই টুর্নামেন্টকে সামনের দিকে যাত্রা শুরু করে, কেননা সামনে আমরা জানি যে আমাদের খেলাধুলার মৌসুম কয়েক মাস থাকে, সামনে কিন্তু বৈশাখ মাস চলে আসবে, অর্থাৎ বর্ষাকাল চলে আসবে, খেলাধুলার মৌসুম চলে যাবে, আর সেই আগেই আমরা চাইবো যে এই খেলাটি নিষ্পত্তি হোক। মামা হ্যাঁ, যেমন আসলেই এলাকার যে তরুণরা রয়েছে, তরুণরা হচ্ছে আসলে আমরা জানি তরুণরা হচ্ছে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে তরুণরা এগিয়ে যাবে। তরুণরা যদি এই ক্রীড়াঙ্গনটার সাথে থাকে তাহলে নির্দ্বিধায় কিন্তু আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবো। আমরা জানি কিন্তু আজকে কিন্তু এখানে যেমন আপনি জানেন বলার স্টার যে ক্রীড়া প্রশিক্ষক আমজাদুল পাপলু, আহমেদ নুমান, শিমুল চৌধুরী আসার কথা ছিল কিন্তু আপনি জানেন বলেকা পিসি উচ্চ বিদ্যালয় মডেল ফুটবল মাঠে কিন্তু মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্ট 2021 হচ্ছে, সেখানে ওনারা রয়েছেন, ওনারা কিন্তু এই মাঠে চলে আসবেন অচিরেই, ওনারা কিন্তু আসবেন এবং ওনাদের মন্দান্দনিক দ্বারা বিবরণী ওনারা দর্শকদের সম্মানিত পৌঁছে দেবেন, সেটি আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি আমজাদ হোসেন পাবলু, আহমেদ নুমান, ইকবাল হোসেন ভাই এবং শিমুল চৌধুরীকে আমরা এই এসপি টিভির পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই সোনাপুর ফুটবল মাঠে আসবেন আমরা দেখতে পাচ্ছি। জুমন, আপনি কিন্তু জানেন আজকে সোনাপুর এই মাঠে কিন্তু খেলা পরিচয় দায়িত্বে রয়েছেন এই এলাকার কৃতি সন্তান এলাকার নন্দিত ফুটবলার হাসান আল মামুন, তার সাথে সহকারী হিসাবে রয়েছেন জামিল আহমদ এবং ফুরকান আহমদ, তারাও কিন্তু ভালো ফুটবলার এবং তারা কিন্তু নান্দনিক ফুটবল খেলতেন এবং আজকে কিন্তু বিজ্ঞ হাতে ম্যাচ পরিচালনা করছেন। এই মুহূর্তে খেলা শুরু, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে বাড়িয়েছেন বল, সেখান থেকে পেয়েছেন একজন খেলোয়াড় থ্রোয়িং, সানুর সামনে এগুচ্ছেন বল পান, বল চলে গেল মাঠের ওপারে, ফলে গোল কিক লাভ করেছে, কর্নার লাভ করেছে 7 রাইজিং। কিক নিচ্ছেন সানুর, সামনে ওয়াল করে দাঁড়িয়ে রয়েছে একজন খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে কিন্তু বলতেন আমাদের চমৎকার একটি কিক হেড দিয়েছিলেন জুয়েল, যে হেডটি দিয়েছিলেন জুয়েল যদি ঠিক মতো মাথা লাগাতে পারত নির্দ্বিধায় কিন্তু বিপদের সময় হতেই পারত। সেখান থেকে বিজ্ঞ ডিফেন্ডার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উঁচু বলই রক্ষণভাগ থেকে সানুর, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারেনি, বল চলে গেল মাঠের পরে, ফলে আবারও গোল কিক লাভ করেছে গ্রিন বয়েজ সমাজ কল্যাণ, গ্রিন বয়েজ ফুটবল ক্লাব দক্ষিণ দুহালিয়া। গোলরক্ষক প্রস্তুত, খেলাকে লাইভ টেলিকাস্ট করার জন্য ফাহাদ আহমদ জুয়েল সানুরকে দিয়েছেন সুন্দর মানে আক্রমণে গ্রিন রাইজিং,
সুন্দর ম্যানেজ করেছেন নাবিলকে উদ্দেশ্য করে কিন্তু রাখতে পারেননি, বল চলে গেল মাঠের ওপারে, ফলে গো থ্রোয়িং লাভ করেছে গ্রিন সম্ভবত রাইজিং স্টার জুয়েল রানা। জুয়েল রয়েছেন, জুয়েলতে বল দিয়েছেন বিদেশি যিনি দক্ষিণ ভাগের একজন ফুটবলার, সেখান থেকে জুয়েল রাখতে পারেননি, সেখান থেকে সুন্দর ম্যানেজ সামনেকে লক্ষ্য করে আমি লিমনকে আমাদের এখানে চলে আসার জন্য সবিনয় জানাচ্ছি। আপনারা জানেন লিমন কিন্তু বলাখা উপজেলার একজন নন্দিত স্টার ক্রীড়া ধারাভাষ্যকার এবং ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদের যিনি একজন সফল উদ্যোক্তা ডিজিটাল সেন্টারের, এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ লিমন। আমি অত্যন্ত স্নেহ করি যাকে, আমার স্নেহধন্য ছোটো ভাই লিমন আহমদ আমাদের মাঝে ছুটে এসেছে, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এসপি টিভিকে আপনার স্বাগত জানাচ্ছি। লিমন, আজকে কিন্তু একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ হচ্ছে এবং আপনার কিন্তু সাজগুজো কিন্তু দারুণ হয়েছে। ভালো একটি টি শার্ট নিয়ে ভালো একটি টি শার্ট পরে এসেছেন, সেজন্য আপনাকে দারুণ লাগতেছে। এবং আজকে কিন্তু জানেন আলহাজ বদরুল ইসলাম ফ্রিজ অ্যান্ড টিভি ফুটবল টুর্নামেন্টের কিন্তু সফল উদ্বোধন হয়েছে। আমরা জানি এই এলাকা আপনার এই এলাকা, আপনার এই গ্রাম, এই মাটিতে আপনার বেড়ে ওঠা এই গ্রাম হচ্ছে একটি ফুটবলের উর্বরভূমি। সোনাপুরি একটি ফুটবলের উর্বরভূমি। আপনি জানেন বৃহত্তর সুজানগর ইউনিয়নের মধ্যে কিন্তু যে সকল বিগ ম্যাচ হয়, বিগ টুর্নামেন্ট হয়, সেটি কিন্তু হয় এই সোনাপুর মাঠে। আজকে কিন্তু তার ব্যতিক্রম হয়নি, আজকে কিন্তু একটি বিগ টুর্নামেন্ট হচ্ছে এবং ইনশাআল্লাহ এর সফল একটি পরিসমাপ্তি হবে, সেটিকে আপনি কীভাবে বুঝতে করবেন? ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় বড় ভাই বড়লেখা উপজেলার নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার এবং জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার আমাদের এলাকার সবচেয়ে আমরা আমাদের একটি আশা এবং বর্ষার যাকে নিয়ে করি গর্ব করি বড়লেখা উপজেলার নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফয়সল রানা সাহেবকে আজকে ঐতিহ্যবাহী সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবের ডাকে সাড়া দিয়ে আজকে মাঠে উপস্থিত হয়ে দর্শকদেরকে অত্যন্ত সুন্দরভাবে সাবলীল কণ্ঠে দর্শকদেরকে দ্বারা বিবরণী দিয়ে যাচ্ছেন, সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বড় ভাই ফয়সল রানাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথাটি বলছিলেন যে আমরা যে সোনাপুর মাঠে যেরকম টুর্নামেন্টের আয়োজন হয়, আসলে এই মাঠ হচ্ছে আমার এই মাঠে কিন্তু চমৎকার একটি আক্রমণ ছিল, কিন্তু গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সাথে সেটি প্রতিহত করলেন। এদিকে কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত, সেখানে সম্ভবত সানুর চমৎকার কিক, চমৎকার হেড ছিল, গোল পোস্টের উপর দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। আসলে যে জিনিসটি বলতে হয়, এই সোনাপুর মাঠ আমরা কিন্তু প্রতি বছর একটি টুর্নামেন্টের আয়োজন করি এবং অল্প সময়ের ভিত্তিতে তা পরিসমাপ্তি করি। তার ধারাবাহিকতায় এবারও কিন্তু আমরা এই আলহাজ বদরুল ইসলাম প্রেজেন্ট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা অল্প কয়েকদিনের মধ্যে তা চিন্তা ভাবনা করেছি এই টুর্নামেন্টের, এবং আশা করব আমরা অল্প দিনের ভিতরে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি হবে, সেটাই প্রত্যাশা করব। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে এসপি টিভির যার মাধ্যমে আমরা খেলা দেখতে পাচ্ছি ফাহাদ আহমদকে, এবং অত্যন্ত সুন্দরভাবে আজকে এখানে এসপি টিভির মাধ্যমে তিনি দর্শকদেরকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, এবং পাশাপাশি দেশ বিদেশ থেকে অনেকে আজকে এসপি টিভির মাধ্যমে খেলা উপভোগ করবেন। এর জন্য আমি ফাহাদ আহমদকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খেলায় আক্রমণটার চেষ্টা, চমৎকার আক্রমণ ছিল, কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে গোল কিক লাভ করলো 7 স্টার ফুটবল একাদশ গাঙ্গুল। এদিকে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এসপি টিভির আমাদের আমন্ত্রিত অতিথি বড় ভাই আমাদের ফয়সল রানা ভাইয়ের অন্যতম সহযোগী বন্ধু, যারা দক্ষিণ ভাগ বড়লেখায় বিভিন্ন অঞ্চলে দ্বারা বিবরণী দিয়ে থাকেন, সেই মেজো মুন্না নামে পরিচিত মাহমুদুর রহমান মুন্না। নিঃসন্দেহে মাহমুদুর রহমান মুন্নার দ্বারা বিবরণী শোনার জন্য দর্শকরা কিন্তু অধীর অপেক্ষা করা, তিনি কখন দ্বারা বিবরণী করবেন, দর্শকরা সেই অপেক্ষায় রয়েছেন। আমি দুই একটি কথা বলার জন্য করছি দর্শকদেরকে কিছুটা হলে একটু আনন্দিত করার জন্য, সেই নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার অত্যন্ত সুন্দর কণ্ঠ মাহমুদুর রহমান মুন্না। সুপার এই খেলার গৌরব অর্জন করবে এবং যে দল হেরে যাবে রাজ্যের বিষণ্ণতা নিয়ে মাথা নিচু করে মাঠ চাইতে হবে, কারণ এই টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে হবে। তো লাভ করলো গ্রিন বয়েজ দক্ষিণ দোয়ালিয়া। অবশ্য
ধন্যবাদ স্নেহাশিস লেমন। আক্রমণের চেষ্টা, আক্রমণের গোল হতে পারতো কিন্তু বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক লাভ করলো সেভেন রাইটিং স্টার। কর্নার কিক লাভ করলো সেভেন রাইটিং দোহালিয়া। আক্রমণে আবারও সেভেন রাইটিং স্টার দোহালিয়া। বল চলে মধ্য মাঠে বল। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলহাজ বদরুল ইসলাম ফ্রিজেন টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা। এখন পর্যন্ত কোনো দলই গোল নামার কোনো সোনার হরিং এখন পর্যন্ত অর্জন করতে পারে নাই। সুপ্রিয় দর্শক, মধ্যমাঠ থেকে গ্রিন স্টার ফুটবল একাদশের জনহিত খেলোয়াড় টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন। গোলের প্রচেষ্টা কিন্তু সেখানে গোলরক্ষক লাভ করে বল বাড়িয়ে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আজকের খেলা অনেকটা সুন্দর এবং সাবলীলভাবে খেলে যাচ্ছেন খেলোয়াড়রা। খেলার বল চলে যায় মাঠের বাইরে। আক্রমণ করছে কিন্তু গোলের দেখা কোনো দলই পাচ্ছে না। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। সুন্দর করে সামনে বাড়িয়েছেন। 5 মিনিট শেষ হয়ে গেছে। যদি আক্রমণে গ্রিন স্টার ফুটবল একাদশ বল চলে যায় মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো। গোল করতে না পারে অমীমাংসিত তাকে, তাহলে মীমাংসিত হবে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে। তাই দর্শককে অনুরোধ জানাবো আপনারা মধ্য মাঠে বল। আক্রমণে সেভেন স্টার লম্বা এলো পাতারি কিক, কিন্তু বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক লাভ করলো। টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন। আক্রমণে কিন্তু বলছে টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন। টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন। আক্রমণে বল চলে যায় মাঠের বাইরে, ফলে গোল কিক লাভ করলো। গোল কিক লাভ করলো গ্রিন বয়েজ ফুটবল একাদশ দোহালিয়া। লম্বা কিক, বল চলে যায় আবারও মাঠের বাইরে, ফলে গোল কিক লাভ করলো। গোল কিক লাভ করলো সেভেন রাইটিং স্টার গাঙ্কুল। আক্রমণে সেভেন রাইটিং স্টার টুকা দিয়ে সামনে বাড়িয়ে দিয়েছেন। বল চলে যায় আবারও মাঠের বাইরে। খেলার যখন অবস্থা সেভেন রাইটিং স্টার 0, গ্রিন স্টার ফুটবল একাদশ 0। ধারাভাষ্যের পরিবর্তন আসছেন বড়লেখা থানার সুনামধন্য ধারাভাষ্যকার বন্ধু ফয়সল রানাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ বন্ধুবর মাহবুবের মুন্না। সময় ভিউয়ার্স, পড়ন্ত বেলা জমে উঠেছে খেলা, তারই নাম ফুটবল খেলা। আমরা জানি গোলের খেলা ফুটবল, রাজার খেলা ফুটবল, মজার খেলা ফুটবল, কিন্তু গোল নামক কাঙ্ক্ষিত বস্তুটি এখনো পর্যন্ত কিন্তু দল তার দলীয় নামের পাশে কিন্তু বসাতে পারেনি, ফলে গোল শূন্য অমীমাংসিত রয়েছে। আজকে ম্যাচটি উভয় দলের জন্য ডু ডাই ম্যাচ, কেননা প্রতিটি ম্যাচ কিন্তু নকআউট। সেই তুলনায় প্রতিটি ম্যাচই কিন্তু নকআউট, যার ফলে কিন্তু উভয় দলের জন্য প্রতিটি ম্যাচ ডু ডাই ম্যাচ। যে দল জয়লাভ করে তারা কিন্তু সরাসরি এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করবে। যে দল পরাজিত হবে রাজ্যের বিশ্বনাথ বুকে এই টুর্নামেন্ট থেকে বিদায় দেবে। সানোর আক্রমণে উঠছেন এই স্টার ফুটবলার, শুধু ম্যানেজ করেছেন সম্মানিত যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ভাই। বলছিল মাঠের ওপর, ফলে গোল কিক লাভ করেছে গ্রিন বয়েজ ফুটবল ক্লাব দক্ষিণ দোহালিয়া। গোল কিক দক্ষিণ ভাগ থেকে কিক নিয়েছেন জুয়েল, তার নিয়ন্ত্রণে রেখেছেন বল। সুন্দরভাবে ম্যানেজ করেছেন জুয়েলকে। আবার মাইনাস, সুন্দর মাইনাস। আক্রমণে কিক নিয়েছিলেন জুয়েল, এলো পাতারি বল চলে গেল মাঠের ওপারে, ফলে গোল কিক। গোল বসাচ্ছেন গোলরক্ষক জিলু, শট নেওয়ার জন্য তিনি প্রস্তুত নিজেই। সুন্দর মাইনাস করেছেন, কিন্তু তার আগেই খেলা পরিচালক মামুনের বাসি অর্থাৎ আবার সেই জুয়েল নাবিল ডান দিক থেকে 11 নম্বর জার্সিদার খেলোয়াড় গ্রিন বয়েজ দক্ষিণ দোহালিয়ার দুজনের মধ্যে চমৎকার
সুন্দর মানাস গ্রিন বয়েজ আক্রমণে রাখতে পারে সেখানে আক্রমণ আগে কিন্তু ছিলেন সেখানে 4 নম্বর জার্সি পরে খেলা করে জুকি রানে বল পাঠিয়ে দিলে মাঠের পরে ফলে গোল থ্রোয়িং লাভ করেছে রাইজিং স্টার ফুটবল ক্লাব গাঙ্গুল নাবিল সানুর আমি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সময় পৃষ্ঠপোষক যার পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে এলাকার কৃতি সন্তান জনাব বদরুল ইসলামকে একটি সুন্দর একটি আয়োজন করে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিক নিয়েছেন গোল লক্ষ্য প্রস্তুত ছিলেন বিদেশি মাইক্রোফোনে পরিবর্তন আমার জন্য আছি শিমুল ভাইকে সম্ভবত ফাউল ফ্রি কিক লাভ করেছে গ্রিন বয়েজ ফুটবল ক্লাব দক্ষিণ দোহালিয়া। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জালাল মাঠের তাৎক্ষণিক আপডেটটুকু সকল দর্শকদের শুভনন্দনে পৌঁছে দেওয়ার জন্য বলি লক্ষ্য প্রস্তুত ছিলেন সেখান থেকে নাবিল সামনে গুছিন একবার দুপা করে সময় ভিউয়ার্স সেখান থেকে রক্ষণ ভাগে যিনি মার্কিং রেখেছেন আক্রমণে উঠে এসেছেন 2021 এর শুভ উদ্বোধনী ম্যাচ মাইনাস করে সুন্দর মাইনাস বলছিল মাঠের পরে ফলে থ্রোয়িং এই মুহূর্তে আবারও ক্রীড়া দর্শক আসেন উদ্বোধনী ম্যাচ আর উক্ত ম্যাচের শক্তিশালী দল একে অপরের সাথে মাঠে লড়াই করছে তারা হচ্ছে ধন্যবাদ ফয়সাল রানা খেলা আপডেটটুকু দর্শকদের সম্মানে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে আরেকটি সুবর্ণ সুযোগ বিগ অপরচুনিটি উনি সানুরের জন্য কিছুটা অসুস্থ গোল করতে পারে তাহলে তাকে তাই আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন ফয়সাল রানা। অসংখ্য ধন্যবাদ ফয়সাল রানাকে। সুপ্রিয় দর্শক সুমন আহমদ দেখা যাক গোল কিক 7 রাইজিং নতুন যাত্রার দিকে দুঃখিত গ্রিন স্টার ফুটবল একাদশ দোয়ালিয়া বল চলে যায় আবারও মাঠের বাইরে ফলে অবস্থানে পৌঁছে যাচ্ছে কোন দলই সেই কাঙ্ক্ষিত গোল নামক গোল কিক লাভ করলো আচ্ছা বন্ধ করতে পারেনি 0-0 অবস্থানে 7 রাইজিং স্টার গাঙ্গুল মধ্যমাঠে বল আক্রমণে 7 রাইজিং স্টার ছোট ছোট পাচ্ছে টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা বল চলে যায় আবারও টাচ লাইন মাঠের বাইরে ফলে থ্রোয়িং লাভ করলো গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছে 7 স্টার ফুটবল একাদশ গাঙ্গুল। আমি অভিজ্ঞ রেফারি আসান আল মামুন এবং তাকে সহযোগিতা করছেন জামিল আহমেদ এবং আহমেদ ফুরকান। সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা একজন দর্শককে অসুস্থ অবস্থায় মাঠে দেখতে পাচ্ছি, আমি তার সুস্থতা কামনা করছি। আমি পরম আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আবার বল চলে যায় মাঠের বাইরে এবং সুস্থ হয়ে ফলে থ্রোয়িং হবে। সুপ্রিয় দর্শক ইতিমধ্যে যে সকলরা আমার সাথে সংযুক্ত হয়েছেন আমি তাৎক্ষণিক আপডেটটুকু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ফলে থ্রোয়িং লাভ করলো খেলার শেষ সীমাতে 7 স্টার ফুটবল একাদশ গাঙ্গুল। তাদের কাছে অর্জন করতে পারেনি। থ্রোয়িং সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশ্য করে টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন, আক্রমণ বাধা দাঁড়িয়েছেন 7 স্ট্রাইকিং জনিত খেলোয়াড়। আবারও আক্রমণে 7 স্টার নাবিল বল চলে যায় মাঠের বাইরে ফলে থ্রোয়িং লাভ করলো 7 স্টার ফুটবল একাদশ। সেখান থেকে ক্লিয়ার করলেন 7 স্টারের জনিত ডিফেন্ডার, বল চলে যায় আবারও মাঠের বাইরে ফলে থ্রোয়িং লাভ করলো 7 স্টার ফুটবল একাদশ গাঙ্গুল। লম্বা থ্রোয়িং সতীর্থদের উদ্দেশ্য করে টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশ্য করে। সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন আলহাজ বদরুল ইসলাম প্রেজেন্ট টিভি মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট 2021 শুভ উদ্বোধনী খেলা। মাঠে আগামী করলো শুক্রবার বিকাল 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে আলহাজ বদরুল ইসলাম প্রেজেন্ট টিভি মিডিয়াম বার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। উক্ত খেলা দেখার জন্য সর্বস্তরের দর্শকদেরকে সাদরে আমন্ত্রণ। আমরা জানি জার্মানিরা কিন্তু বেশ পারদর্শী কর্নার কিক থেকে গোল আদায় করতে। কর্নার লাভ করলো 7 স্টার ফুটবল একাদশ গাঙ্গুল। দেয়ালের মতো কাটা সুন্দর শট
ছিল এবং বল চলে যায় আবারও মাঠের বাইরে, ফলে গোলকিক লাভ করলো গ্রিন স্টার ফুটবল একাদশ দক্ষিণবাগ। দেখেন যে প্রায় অবস্থান দিয়েছেন তার সূচিত খেলার উদ্দেশ্যে। খেলোয়াড় আবুলকে বিশেষ করে আবুল বল পাস বলতেছেন জুয়েল, আবারও আক্রমণে এবং প্রতিপক্ষ প্লেয়ার বাধা সাজু সেভেন স্টার ফুটবল একাদশ গাঙ্কুল এবং ফাউল ফ্রি কিকের পারে পড়লো। আজকের বিজ্ঞ খেলা পরিচালক হাসানুল মামুন জানিয়ে দিলেন একটি ফাউল কিক লাভ করলো সেভেন স্টার ফুটবল একাদশ। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মেসি নেইমার শো বেশ ন্যাশনাল টিমে তারকা ফুটবলাররা কিন্তু এই জায়গা থেকে গোল দিতে শট থেকে তারুর চমৎকার বাড়িয়েছিল এবং সরাসরি গোলরক্ষক প্রস্তুত ঝুঁকি না নিয়ে বলটিকে তার গ্লাভস মধ্য মাঠে বল পেছন বিদেশি বলুন মধ্য মাঠে বল পেছন আবুল যে চিন্তা সত্য প্রায় জালের উদ্দেশ্য 10 নম্বর জায়গায় খেলোয়াড় বল চলে যায় টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোলকিক লাভ করলো সেভেন রাইটিং গাঙ্কুল। অবস্থান বল পেছন জুয়েল মধ্য সীমানা থেকে দিয়েছেন নাবিলকে উদ্দেশ্য করে বাম প্রান্ত দিয়ে চেষ্টা আক্রমণে গোল হতে পারতো কিন্তু অল্পের জন্য লক্ষ্য কষ্ট। বল চলে যায় মাঠের বাইরে, বলে গোলকিক লাভ করলো গ্রিন বয়েজ দক্ষিণ দোয়ালিয়া। আমরা দেখতে পাচ্ছি সেভেন রাইজিং স্টারের পক্ষে বেশ নন্দিত কয়েকজন প্লেয়ার রয়েছেন জুয়েল, সানুর এবং নাবিল। বল চলে যায় মাঠের বাইরে, গোলকিক লাভ করলো সেভেন স্টার ফুটবল একাদশ দুঃখিত গ্রিন স্টার ফুটবল একাদশ। তাদেরকে দেখা যায় এবং টুকাদের সামনে বাড়িয়েছেন জনিত খেলোয়াড়দের উদ্দেশ্যে বাড়িয়েছেন। বল চলে যায় মধ্য মাঠে, সেখানে বিদেশি খেলোয়াড় সুযোগ দেখা যাক সেই সুযোগটি কাজে লাগাতে পারেন কিনা সানুর জুয়েল। দর্শক আমাদের এসপিটিভি যে যেখানে বসে এসপিটিভির মাধ্যমে লাইভ খেলা দেখছেন, আমি অনুরোধ করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট করে শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের লাইভের মাধ্যমে আপনাদের খেলা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। এবং কর্নার কিক লাভ করলো সেভেন স্টার রাইটিং গাঙ্কুল। আমি শেষ সময়টি কাজে লাগাতে পারে কিনা সেভেন রাইজিং স্টার গাঙ্কুল কর্নার কিকের মাধ্যমে। দর্শক একটি খেলার মধ্যে একটি একজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছেন, আমি মাঠে ঘোরাঘুরি করছেন। আমরা পরম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আবারও খেলার সময়টা ফিরে আসেন। কর্নার লাভ করলো সেভেন স্টার। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি খেলার অবস্থা 0-0 অবস্থানে যদি বিরাজ করে তাহলে আমরা সরাসরি টাইপ করার মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, আর টাইপিকারের মাধ্যমে আজকের এই খেলার ফলাফল আমরা পাবো এবং সরাসরি টাইপিকার মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলহাল বদরুল ইসলাম ফ্রিজেন টিভি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায়। এই যখন খেলার অবস্থা আমি ইতিমধ্যে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বল লেখার বেশ নন্দিত ধারাভাষ্য উক্ত খেলা জমজমাট আস্থার মধ্যে বাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। মধ্য মাঠে বল টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন মাঠের সর্বশেষ অবস্থান দর্শকের সাথে শেয়ার করার জন্য। আক্রমণে সেভেন স্টার ফুটবল একাদশ। আজকের এই প্রথমার্ধের খেলায় কোনো বল হয়নি, অল্পের জন্য লক্ষ্য কষ্ট। বল চলে যায় মাঠের বাইরে, বলে গোল কিক লাভ করলো দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে। গ্রিন স্টার ফুটবল একাদশ দক্ষিণবাগ। সময়ে বল বোঝাচ্ছেন দলীয় গোলকিপার, টুকা দিয়ে সামনে বাড়িয়ে দিয়েছেন জন্য খেলোয়াড়দের সরাসরি মধ্য মাঠে বল চলে যায় মাঠের বাইরে, ফলে কর্নার লাভ করলো গ্রিন স্টার ফুটবল একাদশ দক্ষিণবাগ। কিন্তু অনেক দর্শক চলে এসেছেন, তাদের সাথে আবার পরিচয় করিয়ে দিচ্ছি উভয় দলের সম্মানিত খেলোয়াড়। কর্নার লাভ করলো গ্রিন স্টার ফুটবল একাদশ দক্ষিণবাগ। তাদের প্রতিপক্ষ কর্নার কিক করবেন ইতিমধ্যে উভয় দলই আক্রমণ করছে। গ্রিন স্টার ফুটবল একাদশের জন্য খেলোয়াড় গ্রিন বয়েজ দক্ষিণ দোয়ালিয়া 0, তাদের প্রতিপক্ষ রাইজিং স্টার গাঙ্কুল 0। আমি ধন্যবাদ জানাচ্ছি সোনাপুর সূর্যতরণ ক্লাবের সম্মানিত উপদেষ্টা
কাতার প্রবাসী শ্রদ্ধাবাদন চাচা আক্তার হোসেন, আমি ধন্যবাদ জানাচ্ছি জাহিন আহমদকে, ধন্যবাদ জানাচ্ছি শাহিনুর যদি গোল করতে পারেন, সাজিদ আহমদকে ধন্যবাদ জানাচ্ছি, এসপিডিবির পরিচালক ফাহাদ আহমদকে ধন্যবাদ জানাচ্ছি, আবু বক্করকে এবং মঞ্চ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আরেকটি ঘোষণা চলে এসেছে রতলিবাজার বণিক সমিতির সম্মানিত সদস্য পদপ্রার্থী সদস্য নেকবর আহমদ, বিশেষ ব্যবসায়ী নেকবর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফিনিশিং শট নিতে পারছে না, তার জন্য গোল হচ্ছে না। খেলে যাচ্ছে চমৎকার, নিঃসন্দেহে আজকে এই মাঠে তারকা বলতে হয় শাহিনুরকে, যিনি দক্ষিণবাগের কৃতি সন্তান। বলতে না বলতেই নির্ধারিত সময়ের বেলা শেষ, অর্থাৎ বার্ষি বেজে উঠেছে। আমি অনুরোধ জানাবো দর্শক, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, উভয় দলের একজন কর্মকর্তা ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না, নিজ নিজ অবস্থান থেকে খেলা উপভোগ করবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ আজ থেকে প্রতিদিন আমরা টাইব্রেকার আমার ভাই ফয়সল রানা ভাই সহযোগিতা করবেন। সময় তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু উভয় দল নির্ধারিত খেলায় কিন্তু গোল করতে পারেননি, ফলে গোল শূন্য অমীমাংসিত রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এবং এই মুহূর্তে সরাসরি টাইব্রেকার শট হবে এবং টাইব্রেকার শটগুলো সম্ভবত মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থা শট নেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারের মাধ্যমে। টাইব্রেকারে কিন্তু এখন ভাগ্য নির্ধারণ হবে। টাইব্রেকার শট মানে হার্ড ব্রেকার যাকে বলা হয়, সবার গোল পোস্টে গোল রক্ষক এবং খেলোয়াড়রা কিন্তু দেখা যাক কি করতে পারে। এই মুহূর্তে টাইব্রেকার শটগুলো নেওয়া হবে। দল কিন্তু বেশ ভালোই খেলেছে, দল কিন্তু চমৎকার ভাবে তারা বিবরণ দিয়ে থাকেন এবং রয়েছেন জুমন আহমেদ, শরফিন ইসলাম ভাই। এই মুহূর্তে কিন্তু লিমন, আপনি জানেন আজকে কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু গোল হয়নি। উপর দল কিন্তু ভালো খেলেছে। আপনি যদি বলেন 7 স্টার ফুটবল ক্লাবের কিন্তু সানুর, জুয়েল, নাবিল দারুণ খেলেছে। পাশাপাশি কিন্তু সাজু, জালাল সহ যে সকল ফুটবলার ছিল গ্রিন বয়েজ, তারাও কিন্তু দারুণ খেলেছে। কিন্তু নির্ধারিত সময়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণ খেলা হয়েছে, কিন্তু গোল হয়নি। গোলে খেলা ফুটবল, মজা খেলা ফুটবল, গোল হয়নি, কিন্তু এখন গোলে হবেই, কেমন টাইব্রেকার শট হবে। টাইব্রেকার সময় কি বলবে? ধন্যবাদ নন্দিত ক্রীড়া ফয়সল রানা ভাইকে। আসলে খেলা কিন্তু উভয় দলই অত্যন্ত ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা যায়, কিন্তু যদিও খেলায় উভয় দলই তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, কিন্তু নির্ধারিত টাইব্রেকার একদল জয়লাভ করবে। টাইব্রেকার হচ্ছে আসলে ভাগ্য নির্ধারণী ম্যাচ। ভাগ্য নির্ধারণ অনেক ভালো খেলোয়াড় আমরা লক্ষ্য করছি, অনেক সময় পেনাল্টি শুটে কিন্তু গোল দিতে পারেনি। তাই প্রত্যাশা করব আজকের খেলার শেষ পাঁচদিন না বাজা পর্যন্ত কে জয়লাভ করবে সেটি বলা সম্ভব হচ্ছে না। আমি যতটুকু জানি আপনি একটি দলের সমর্থক হয়ে মাঠে এসেছেন, সেটি আপনি কোন দৃষ্টিতে বলবেন? আমি কোনো দলের সমর্থক, আমি কিন্তু ধারাভাষ্যকার, আমাদের পেশা হচ্ছে ধারাভাষ্য। আমরা কিন্তু উভয় দলের, আমরা হচ্ছি সবার। এখানে রয়েছে আমাদের এনাম ভাই রয়েছেন, স্বাগত জানাচ্ছি। আখতার ভাই, আজকে কিন্তু একটি দারুণ ম্যাচ হয়েছে, যে উদ্বোধনী ম্যাচটিকে ঘিরে যে দর্শকদের প্রত্যাশা ছিল যে ভালোই খেলা হবে, দল কিন্তু ভালো খেলেছে, গোল হয়নি সেটা কিন্তু মুখ্য বিষয় ছিল না, কিন্তু ভালো একটি ম্যাচ হয়েছে। নিঃসন্দেহে ফয়সল রানা, চমৎকার একটি ম্যাচ আমরা উপভোগ করেছি, হাই ভোল্টেজ ম্যাচ। উভয় দল কিন্তু যেরকম খেলার প্রয়োজন সুযোগশীল ফুটবল খেলেছে, কিন্তু গোল নামে সোনার হরিণ অর্জন করতে পারেনি কোনো দলই। তাই নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে অমীমাংসিত থাকায় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে এই মুহূর্তে মীমাংসিত হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি লিমন আহমদকে। আমি 2014, 15, 16, 17, 18, 19 প্রায় 5-6 বছর থেকে এই মাঠে টুর্নামেন্ট হচ্ছে আমি দেখছি। গত বছর এই আগের বছরই এই মাঠে আমি এসেছি, কিন্তু লিমনের কোনো পদবি নেই। তারপরেও যুব সমাজকে একত্রিত করে যেরকম টুর্নামেন্টের আয়োজন করে, আপনাকে বলি লিমনের কিন্তু পদবি এই মাঠে নেই। কিন্তু আপনি জানেন লিমন হচ্ছে কিন্তু সুজানগর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার কিন্তু উদ্যোক্তা, এবং তার পদ রয়েছে, তার পদবি রয়েছে। কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষ, আপনি জানেন লিমন কিন্তু একজন নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকারও, আমাদের সহপাঠী ক্রীড়া ধারাভাষ্যকার, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সে কিন্তু একজন ভালো মনের মানুষ। হ্যাঁ, নিঃসন্দেহে। আসলে আমি বলছিলাম যে এই পরিচালনা কমিটিতে তার কোনো নাম আমি দেখিনি, কিন্তু ওনার অক্লান্ত পরিশ্রম, আমি অনেকবারই এই মাঠে এসেছি। কিন্তু আপনি জানেন সে কিন্তু আগামী সম্ভাবনা ইউপি সদস্য হতে যাচ্ছে। হ্যাঁ, ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল জীবন কামনা করছি বন্ধু লিমন আহমদের। আমরাও তার দীর্ঘ নেক হায়াত কামনা করছি, এবং সেজন্য একজন ভালো
পরিবেশে বড় হয় এবং আগামী দিনগুলো যেমন তার সোনালি দিনগুলো হয় সেই কামনা ব্যক্ত করছি। আমরা এই মুহূর্তে সরাসরি টাইব্রেকার শট হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন নির্ধারিত সময়ে কিন্তু আজকে গোল শূন্য অমীমাংসিত হয়েছে। এই মুহূর্তে সরাসরি টাইব্রেকার শটগুলো নেওয়া হবে। টাইব্রেকার মানে আক্তার ভাই হার্ট ব্রেকার যাকে বলা হয়। আমাদের ইকবাল ভাই, চান্দগ্রামের এই কৃতি সন্তান ইকবাল ভাই প্রায় মাঠে বলতেন যে গোল কেন হয় না। আমরাও আসলে বলেখা অঞ্চলে আমরা জানি সিলেট বিভাগের ধারাভাষ্যকার এসেছে সম্মানিত সভাপতি জনাব জুয়েল আহমদ নূর ভাই বলেছিলেন সিলেট স্টেডিয়ামে যে গোল কেন হয় না, সেই কথাটি কিন্তু তিনি উচ্চারণ করেছিলেন চান্দগ্রাম চতুর্থ নগর ফুটবল টুর্নামেন্টে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু বলেখা প্রত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু এই বাক্যটি শুধু ফয়সাল রানা শুধু বড় লেখায় নয়, এখন প্রতিটি বাংলাদেশের প্রতিটি মাঠে বলতে চাচ্ছিলাম আখতার ভাই, আমি সে কথা বলতে চাচ্ছিলাম প্রত্যেকটি মাঠে আমরা বলে থাকি গোল কেন হয় না, সেটি গোল হয়নি। যাই হোক এই মুহূর্তে কিন্তু সরাসরি কিন্তু টাইব্রেকার শটগুলো হবে এবং এখন কিন্তু গোল হবে। দেখা যাক গোলরক্ষক রয়েছে প্রস্তুত, সম্ভবত গোলরক্ষক জিল্লাহ তিনি সামনে রয়েছেন, কিক নেওয়ার জন্য প্রস্তুত সম্ভবত একজন খেলোয়াড় রাইজিং ফুটবল ক্লাবের একজন খেলোয়াড় অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমরা জানি আখতার ভাই আজকে কিন্তু সানুর, জুয়েল এবং নাবিল অত্যন্ত ভালোই খেলেছেন, চমৎকারভাবে খেলেছেন, নিজেদের মধ্যে বেশ আন্ডারস্ট্যান্ডিং রেখে ছোট ছোট পাসের মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসডিরা যেভাবে খেলে ঠিক সেইভাবেই আজকে তারা খেলেছে এবং গোলের দেখা কিন্তু পায়নি ফয়সাল রানা। অবশ্যই আখতার আসলে আমাদের সুয়াল রয়েছেন, উনি কিন্তু 7 রাইজিং স্টারের একজন কোচ, তাই সে কিন্তু ভালো ফুটবলার। জুয়েল রয়েছেন সামনে, শট নিচ্ছেন জুয়েল, জিল্লা চমৎকার কিক এবং গোল হয়ে গেল। গোল, গোলরক্ষক সেভ করার চেষ্টা করেছিলেন, বলের মুভমেন্ট ঠিক ছিল কিন্তু বল গ্লাভসে বন্দি করতে পারেননি, বিদায় গোল হয়েছে। অবশ্যই গোল, ইমার্জেন্ট গোল হয়েছে। জুয়েল কিন্তু আপনি জানেন বর্তমান বৃহত্তর মৌলভীবাজার জেলা দলের একজন নিয়মিত স্টার ফুটবলার। এই জুয়েল কিন্তু খালেদ সাইফের গোড়া, এই সানুর, জুয়েল এবং নাবিলরা কিন্তু খালেদ সাইফের গোড়া, এই দক্ষিণবাগ ফুটবল একাডেমি খেলোয়াড়। প্রথম শট নেওয়ার জন্য গ্রিন বয়েজের রয়েছে একজন খেলোয়াড়, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সামনে গোলরক্ষক এবং প্রতিহত হয়ে গেল আখতার ভাই। চমৎকার ভাবে গোলরক্ষক কিন্তু যেদিকে বল ছিল সেদিকেই তার মুভমেন্ট ছিল এবং বলটি ইতিমধ্যে ধরে নিয়েছেন, অর্থাৎ গ্রিপ বন্দি করেছেন, 1-0 ভাবে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে। লিড নিয়ে নিল রাইজিং স্টার ফুটবল ক্লাব, 1 শট 1 গোল। গ্রিন বয়েজ ফুটবল ক্লাব 1 শট গোল নেই। দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত সাজু, অত ভালো একজন ফুটবলার এবং আউট হয়ে গেল আখতার ভাই। এত কাছে থেকে এত জুড়ে শট নিলে হবে না, প্রেসিং শট নিতে হবে, মাটি কামড়ানো শট নিতে হবে যদি গোল করতে হয়। এটি অবশ্য ডিফেন্ডিং শট হয়েছে ফয়সাল রানা, তার জন্য ক্রসবার অনেক উঁচিয়ে বল চলে গেছে ক্রসবারের বাইরে, অর্থাৎ গোল হয়নি। দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত একজন খেলোয়াড়, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাকি 7 ম্যান শট নেবেন। দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন গ্রিন বয়েজ ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়। ইতিমধ্যে তার দল কিন্তু 0 গোল পিছিয়ে রয়েছে, দেখা যাক এই শটটা কি করতে পারেন। এবং প্রতিহত হয়ে গেল আখতার ভাই, দারুণ গোলরক্ষক জিল্লা। উভয় দলের গোলরক্ষক কিন্তু চিলের মতো বলের দিকে মুভমেন্ট নিচ্ছেন এবং বল ধরে নিচ্ছেন। উভয় দলের গোলরক্ষক বেশ পারদর্শী, গোলবারে বেশ প্রহরী দিতে বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে আজকে এই শটের মাধ্যমে। আমরা তৃতীয় শট সানুর এবং আউট 3 শট থেকে 1টি গোল। রাইজিং স্টার ফুটবল ক্লাবের 2 শট থেকে কিন্তু কোনো গোল হয়নি। গ্রিন বয়েজ এই শট যদি গোল করতে না পারেন তাহলে কিন্তু নির্দ্বিধায় কিন্তু জয়লাভ করবে 7 রাইজিং স্টার। দেখা যাক এই শটে নির্ধারণ করবে কে দ্বিতীয় রাউন্ডে খেলবে। যদি তারা গোল করতে পারে তাহলে দ্বিতীয় রাউন্ড খেলার গৌরব অর্জন করবে। দেখা যাক, শট হয়েছিল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার শট হয়েছিল এবং অভিনন্দন জানাচ্ছি 7 রাইজিং স্টার। তারা জয়লাভ করে সুপার 8 অর্থাৎ সর্বশেষ 8-এ ঢুকে গেছে এবং প্রতিপক্ষ তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি 7 রাইজিং স্টারকে তারা আজকে জয়লাভ করার জন্য এবং প্রতিপক্ষকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে অংশগ্রহণ করেছে এবং অনেক দর্শক। এই মুহূর্তে আমাদের মাঝে চলে এসেছেন গোলরক্ষক, যিনি 2টি বল সেভ দিয়েছেন এবং নিজের দলকে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার 8-এ খেলার গৌরব অর্জন করেছিলেন। ওনাকে ম্যান অফ দ্য ম্যাচ আজকে নির্বাচিত করেছেন নির্বাচকরা, ওনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। ফয়সাল রানা, ধন্যবাদ আখতার ভাই। আমরা এই মুহূর্তে কথা বলবো, আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজকে গোলরক্ষক সবুজ আহমদকে
আপনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আপনার দল কিন্তু আজ জলাও করেছে, আমাদের পরপর 2টি গোল আপনি সেভ করেছেন, আপনার 3টি বল সেভ করেছেন, আপনার অনুভূতি কি? আসলে অনেক ভালো টুর্নামেন্ট, আসলে দর্শকও প্রচুর, আর এখানে সব কিছুই অনেক সুন্দর, আর এখানে আমরা খেলতে পারি আসলে খুব ভালো লাগছে। আমাদের টিম জয় লাভ করেছে, আশা করি আমার সামনে আরো ভালো। দর্শক সম্পর্কে কি বলবেন? দর্শক অনেক ভালো, দর্শকের সাপোর্ট ছিল টিমের প্রতি, অনেক ভালো লাগছে। দর্শকের জন্য সহযোগিতা আমাদের জন্য করছে, এটাই অনেক ধন্যবাদ দর্শককে। আপনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি কেমন লাগছে? আপনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, খুব ভালো লাগছে। আসলে দলের হয়ে করে ম্যাচটা জয় করা বা ম্যাচকে বার করা খুব আসলে ভালো লাগার মতো। অনেক ধন্যবাদ আপনার। ধন্যবাদ জানাচ্ছি, আপনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, আপনি ভালো খেলেছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেবেন আজকের দক্ষিণবঙ্গ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দক্ষিণবঙ্গ খেলা কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক নন্দিত ফুটবলার জনাব ইকবাল হোসেন ভাই, উনি ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেবেন। রয়েছেন আমাদের আল ইসলাম সমাজ কল্যাণ সংস্থা কাতার প্রবাসীর সম্মানিত সহসভাপতি সাবেক নন্দিত ফুটবলার জনাব সিরাজুল শেবুল রানা, রয়েছেন দক্ষিণবঙ্গের কিংবন্ধু সাবেক ফুটবলার জনাব আজাদ আহমদ আজই রয়েছেন জালালাবাদ কাতার জালালাবাদ এসোসিয়েশন সম্মানিত সাবেক সভাপতি জনাব আব্দুল সত্তার সাহেব, উনি রয়েছেন, ওনারা রয়েছেন। পাশাপাশি রয়েছে সাজিদ রয়েছেন, এই টুর্নামেন্টের একজন কর্ণধার, এবং ওনাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন কাতার জালালাবাদ এসোসিয়েশন সম্মানিত সভাপতি জনাব আব্দুল সত্তার সাহেব, গ্রহণ করেছেন সবুজ। আজকে তিনি ভালোই খেলেছেন, ওনাকে আমরা স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। গ্রহণ করছেন সেভেন রাইজিং স্টারের সম্মানিত গোলরক্ষক সবুজ, তিনি পরপর 3টি বল তিনি সেভ করেছেন এবং দৃষ্টিনন্দন একটি ফুটবল ম্যাচ উপহার দিয়েছেন দর্শকদেরকে, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবুজের উত্তর সাফল্য কামনা করি। এই মুহূর্তে আমরা কথা বলবো গাঙ্গুলের কৃতি সন্তান, এই টুর্নামেন্টের অন্যতম উপদেষ্টা এবং যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটা আমরা কথাটি বলতে চাচ্ছিলাম। আপনি জানি, আপনি আবেগে বসে কাজ করছেন, আমরা জানি যে সাজিদ, যিনি সোনাপুর সূর্যতনু ফুটবল ক্লাবের একজন উপদেষ্টা এবং রতুলি বাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী, আগর আতরের ব্যবসায়ী, এই আগর আতরের দেশ হচ্ছে এই সুজানগর, এবং তিনি একজন সফল ব্যবসায়ী, এবং তিনি কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের ছেড়ে তিনি ইউরোপ চলে যাবেন, আমরা তার সাফল্য কামনা করি। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে কথা বলবো এই টুর্নামেন্ট সম্পর্কে। আপনি জানেন সাজিদ, এই সোনাপুর সূর্যতনু ফুটবল ক্লাব এই প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজক এবং সফল একটি পরিসমাপ্তি হয়, সেটিকে কীভাবে আপনি বিশ্লেষণ, এবং আপনি জানেন পৃষ্ঠপোষক আলহাজ বদরুল ইসলাম, উনাকে কীভাবে আপনি বিশ্লেষণ করবেন, দর্শক আমরা কীভাবে বিশ্লেষণ করবেন? আমি ধন্যবাদ জানাই আলহাজ বদরুল ইসলামরে এই টুর্নামেন্টের আয়োজন করিয়া দেওয়ার লাগি। আমরা সূর্যতনু ক্লাবর সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সকল দায়িত্বশীলরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ধরনের একটা আয়োজন করিয়া দেওয়ার লাগে আমি আমার পার্সোনাল এবং এই গ্রামের পক্ষ থেকে বদরুল ইসলাম বাইরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমার এই ক্লাবর সকল দর্শকরে কইয়ার খেলা দেখকা উপভোগ করক্কা। আমরা মাদক থাকি বিরত থাকি এবং ইফটিজিং থেকে বিরত থাকিয়া এই সমাজ যেরকম সুন্দর হয় এইরকম আয়োজন যারা করে এবং যারা এই সহযোগিতা করে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ। ধন্যবাদ ফজল রানাকে। হ্যাঁ ধন্যবাদ সাজিদ, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাজিদ, আসলে একটি কথা না বললেন, আপনি জানেন সোনাপুর সূর্যতরুণ ফুটবল ক্লাবের কিন্তু যিনি সভাপতি আব্দুল মালিক ভাই, আমার অত্যন্ত মায়ের এক বড় ভাই, এবং মজ্জনী ভাই, যাদেরকে আমরা আসলে আমার ভাইয়ের ক্লাসমেট, উনাকে আমরা যথেষ্ট বড় ভাই হিসাবে শ্রদ্ধা করে সম্মান করি, এবং আমি জানি এই সোনাপুর মাঠে কিন্তু ওনারা কিন্তু অনেক কষ্ট করে থাকেন, এবং আমার নুমান, লিমন আহমদ, ফুরকান, ফাহাদ এবং বন্ধু ফখরুল সহ যারা রয়েছেন, ওনার নাইম রয়েছেন, আবুক্কর রয়েছেন, তারা অত্যন্ত পরিশ্রম করে এবং প্রতিটি ম্যাচে কিন্তু মাঠে উপস্থিত থেকে কিন্তু প্রতিটি ম্যাচগুলো কিন্তু উপভোগ করে এবং অত্যন্ত পরিশ্রম করে। সেই সম্পর্কে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এই ধরনের এই গ্রামের ছোটো ভাই এন্ডে তারা যেরকম সুন্দর আয়োজন করিয়া দেওয়ার লাগে এবং সুন্দর একটা পরিবেশনা মনোমুগ্ধর খেলার একটি অনুষ্ঠান করিয়া তারা যেমন পরিশ্রম করেন, যেমন লিমন, জনি ভাই এবং মালিক ভাই সর্বত্র সময় মানে অনেক ব্যস্ততার পরেও তারা এই টুর্নামেন্টে সময় দিয়া এবং সুন্দর করার লাগে যথেষ্ট পরিমাণ তারা সময় দেয়। এর জন্য তারা ধন্যবাদ। এইরকম একটা আয়োজন করিয়া দেওয়ার লাগে এখানে এই ধরনের আয়োজন থাকি মনোরঞ্জন পরিবেশ থাকে, খেলাধুলা দর্শকদের সুন্দর একটা পরিবেশ
তৈরি করে দেওয়ার লাগি এলাকার একটা সুন্দর উপহার খেলা একটা সুন্দর খেলার উপহার দেওয়ার লাগি আমার ব্যক্তিগত পক্ষে দিয়ে ধন্যবাদ জানাই জনি ভাই এবং মালিক ভাই সভাপতি এবং সেক্রেটারিরে এবং সকল দায়িত্বশীলরে ধন্যবাদ ফজল রানা। ধন্যবাদ সাজিদ। সময়ত ভিউয়ার্স আপনাকে আজকে কিন্তু আলহাজ বদরুল ইসলাম ফ্রিজের মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু প্রথমে জয়লাভ করেছে সেভেন রাইজিং স্টার, উনি কিন্তু কোচও রয়েছেন, ওনার দল কিন্তু জয়লাভ করেছেন, তার যার কারণে ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সময়ত ভিউয়ার্স আজকে আগামীকাল খেলা রয়েছে, আপনারা আগামীকাল খেলা দেখবেন এই বলে আমরা বিদায় নিচ্ছি। আমি ফয়সল রানা, আমার সাথে রয়েছেন আখতার হুসাইন, রয়েছেন বাইকনা বাতিজা শরফুল ইসলাম, জুমান আহমদ শো, লিমন আহমদ, মাহবুব মুন্না শো, মিজান আহমদ শো, আমরা সবাই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আবারও এই মাঠে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ, আসসালামু আলাইকুম।